বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। মাথায় একটু হালাইয়ে আমি তিনার সামনে যে সিলিন্ডার দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কুত পবিত্র, আপনার উপর যে অভিযোগটা দিয়েছিল আমার কাছে, সেই অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। আপনার দ্বারা কোনো দিন সেগুলো হতে পারে না। আপনি যা বলেছেন সব ওই সৃষ্টিকর্তার কথাই বলেছেন। সুবহানাল্লাহ। দয়া করে আপনি আমাকে কলেমা পড়ে মুসলমান করেন, ইমানের কলেমা পড়ে দেন। তখন কলেমা পড়েছে তিনি। সুবহানাল্লাহ। সেই ওমরে ফারুকের কাছে গেছে, নবীজির ফয়সালা মানে না। এবার যাওয়ার পরে, ভাই ওমর কি খবর? যেহেতু এক সাহাবী আর এক সাহাবীকে জীবন দিয়ে ভালোবাসে, সেও তো ওই জন্যে ভালোবাসা দিচ্ছে। কিসে ভাই, বলো 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 কিসে? তো রাসূল পাক বিচার করলেন, বিচারে ইহুদির দিকে রায় দিছে, আমার দিকে রায় দিল না। এতে আমার মনটা খারাপ। নাউজুবিল্লাহ। এতে মন খারাপ। হ্যাঁ, তো তুমি কি সেই বিচারটা মানতেছো না? কেমন করে মানবো? আমি সাহাবী, আমার দিকে রায় না দিয়ে ইহুদির দিকে রায় দিল। নবীজি ন্যায় পরায়ণ না কারো পক্ষ নিবে? তে যাই কামেল মুর্শিদ হবে, এক কথায় মুর্শিদ যাই হবে কোরআনের ভাষায়, তার কাছে আপন পর বলে কোনো শব্দ হতে পারে না। যদি হয় তাহলে সে মুর্শিদ কচ্চিম কালেও নয়। এটা ভ্যাস ধরে আছে, হয়তো কিছু আমল করতেছে, এটার জন্য হয়তো বা কিছু যা পেতে পারে সে, কিন্তু সে মুর্শিদ নয়। কে সে? যাই মুর্শিদ হতে পারেনি তাই সে। আল্লাহ বুঝতে কামিন করে। এবার যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নবীর সাহাবী, তুমি তাহলে সেই ফয়সালা মানতেছো না? বলে, না মানি না। ইহুদির দিকে রায় দেয়, কেমন করে মানালেই মানতে পারি না। তাই নাকি? হ্যাঁ, তাহলে তুমি একটু থাকো এখানে, আমি ভিতর থেকে এনে আসি। ভিতরে চলে গেলেন। যাওয়ার পরে তরোয়ালটা হাতে নিল, লাওয়ার পরে তরোয়ালটা এইভাবে পিছনে রাখার পরে কাছে এসে আবারও বলতেছে, ও নবীর সাহাবীরা, বলো না তুমি কি বললে, আর একবার বলো, একটু শুনি। বলতেছে, ইহুদির দিকে নবীজি রায় দিয়েছে, আমার দিকে দিল না, আমি সাহাবী হওয়ার পরেও। তাহলে তোমার বুঝে কি হচ্ছে? ভুল করছে? এটা কেমন হলো? তো ভুলই তো হচ্ছে। আমার দিকে রায় দিল না, এটা আমি মানতে পারতেছি না, তাই নাকি? হ্যাঁ। সঙ্গে সঙ্গে ওমরে ফারুকের জবাব হলো তরোয়ালের জবাব। নবীজির শানে যারা বিরোধিতা কথা বলেছে, তরোয়াল দিয়ে জবাব দিয়েছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুরসুরি দেয় নাই। সুরসুরি দেওয়া ইসলাম শিক্ষা দেয় নাই। ইসলামের কথা হবে হক এবং কথা হবে চাঁচা, ডাইরেক্ট অ্যাকশনের কথা হবে। সুরসুরি চলবে না, সুরসুরি দেওয়া চলবে না। খেলাপথের আইন আমার নবীজি বাস্তবায়ন করে গেছে। অনেকে খেলাপথের নাম দিয়েও দুনিয়াদারির দিকে ঢুকে আছে। এটা খেলাপথের আইন নয়। খেলাপথের আইন হলো নবীওয়ালা কাজ করতে হবে, নিজে নেক আমল করতে হবে, আরও 10 জনকে নেক আমলের শিক্ষা দিতে হবে। আর কোনো দুনিয়াবি লোভ লালসাত পড়া যাবে না। একমাত্র মাথা বিক্রি করতে হবে আল্লাহর কাছে, আল্লাহর দিনের কাছে মাথা নত করতে হবে আল্লাহর কুদরতি পায়ে। আর কোনো দলের দিকে দলভুক্ত হওয়া যাবে না। একটাই দলভুক্ত হবে, সেটা হলো খেলাপথের আইন অনুযায়ী জীবন সাজাতে হবে। খেলাপথের আইন এক খলিফা আর এক খলিফা, এইভাবে আস্তে আস্তে সারা পৃথিবী, সারা বাংলাদেশ খলিফারা রাজত্ব চালাবে এবং পরিচালনা করবে, দেশ মনিটরিং করবে এবং দেশ পরিচালনা করবে খলিফারা। আল্লাহু আকবার। প্রতিনিধি তারা, আল্লাহর দিনের খেদমতের প্রতিনিধি তারা পরিচালনা করবে। এই আইন বাস্তবায়ন করে গেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বুঝতে কামিন কও। আমাদের কাছে অনেক রকমের অফার টুকিটাকি আলছে না আসালয়, আমরা কোনো দিয়ে গেছি নাকি? আমাদের মুর্শিদের শিক্ষা হলো নিজে নেক আমল করো বাবা, আমরা রাসূলের দল, নেক আমল করো। 10 জন যখন তৈরি হবে তখন তাদেরকে খেলাপথ দাও, দিয়ে তাদেরকে আবার লেখা দাও, তারা আবার দিনের খেদমত, যে যেখান থেকে আসছে সেখানে তারা আবার দিনের খেদমত করুক। এভাবে
খেলাপথের আইন খেদমত চালাতে থাকো। আর দুনিয়াতে এরা কে কোন দল করতেছে এটা এরকে ব্যাপার ওরা করুক, ওরকে বিষয়ে কোনো বিরোধিতাও নেই, পক্ষেও নেই, ওরা যা পারে তাই করুক, আল্লাহ বুঝুক আর ওরা বুঝুক। ওরা ইচ্ছা করলে আমাদের কাছে বসে তারাও আমল শিখতে পারবে, আমল করতে পারবে, সে বিরোধী দল হোক আর সরকারি দল হোক আর যে দলই হোক, মুসলমান হলে আসতে পারবে, কোনো সমস্যা নাই, এসে বসে আমল করতে পারবে, সে যে দলেরই হোক। এটা ধর্মীয় প্রতিষ্ঠান, নিরপেক্ষ, কারো পক্ষে লয়, আল্লাহর দ্বীনের পক্ষে। সুবহানাল্লাহ। তাহলে এই আলোচনা থেকে কি পেলাম? মুর্শিদের বিরুদ্ধে অবস্থান লওয়ার কারণে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিনিয়র সাহাবী, তিনি শাস্তি দিল, ওই সাহাবীর সিনিয়র সাহাবী, তিনি শাস্তি কি দিল? কতল। আল্লাহু আকবার। তাহলে তুমি যদি তোমার মোর্শেদকে মানো, আপনি যদি আপনার মোর্শেদকে মানেন, তাহলে আপনার মোর্শেদ যে ফয়সালা দিয়েছে সেটা যদি না মানেন, তাহলে আপনিও তো ওই একই অবস্থানে চলে গেলেন। আমি যদিও বা পাপী, আমি নালায়েক খাকসার বান্দা আল্লাহর জমিনে, আমি গুনাহগার, আমি হতে পারি গুনাহগার, কিন্তু মোর্শেদ তো আমানত রাখছে, কিছু দায়িত্ব দিছে এখানে কিছু, তাহলে সেই দায়িত্বের বিরুদ্ধে অবস্থান যদি আমি নেই, তাহলে মোর্শেদের বিরুদ্ধে অবস্থান লিছি না লেইনি? তাহলে মোর্শেদের বিরুদ্ধে অবস্থান নিলে সাহাবীদের জীবনী থেকে কি পেলাম? নবীর একদম আল্লাহর রাসূলের জীবনী থেকে, ওটা নবীজি বিচার করেছেন ডাইরেক্ট জাস্টিস হয়ে, সেই বিচার মানল না। তেমনি তোমার মুর্শিদ তোমার কাছে জামানার নায়েবে রাসূল, তিনি হলেন নবীওয়ালা কাজ করতেছে, তিনি একজন আমির, তিনি একজন পথ প্রদর্শক, রাস্তা দেখানোওয়ালা, কোরআনের ভাষায় মুর্শিদ। তাহলে তিনি একটা ফয়সালা দিল, আর তুমি হাজার হাজার জাকেরও যদি না মানেন, হাজার হাজার জাকেরও চলে যাবেন ভোগের দিকে, জাকেরে খাওয়া থাকবেন না। কেন? মোর্শেদের ফয়সালা অস্বীকার করেছেন, অমান্য করেছেন, বিরোধিতা করেছেন। আল্লাহ বুঝতে কামেন কন। আমি আমার পক্ষে আসতে বলি না কাকো, আল্লাহর দিনের পক্ষে আসো, তাহলে অটো আমার পক্ষে চলে আসবে। আচ্ছা কি করবেন? আমি কি কমজোরি জান যায় না? আমার তো শুরু থেকে এলানি করা আছে, যেটি খুশি সেটি যাও, মারহাবা গান। আর যখন কেন্দ্রীয় দরবারে ওরস মাহফিল হবে, তখন আমরা কোনো দিকে আর যাবো না, আমরা এখান থেকে ডাইরেক্ট চলে যাব 3 দিনের খেদমতে, আল্লাহ খুশি করার আশায়, রাসূলকে খুশি করার আশায়, মুর্শিদকে খুশি করার আশায়। 3 ডাকে 3 জনের চাওয়া একই, 3 জনা খুশি করার আশায় যাব। সুবহানাল্লাহ। যে খেদমত করতে থাকবো, করে আসছি না আসিনি? আসছি, এইভাবে চলতেই থাকবো আমরা। কিন্তু আমাদের পথে যারা কাঁটা দিয়েছে, আমরা কাঁটা দিকে আগেই সরে আসি, কারণ এক লরি বেশিক্ষণ বাঁচবে না, যার কারণে আমরা কাঁটা দিকে আগে সরে আসছি, আমরা তো আশপাশ যাইনি। কিন্তু আমি যদি কর্তৃপক্ষ হই, আমি যদি রাহাবার হই, বা আমি যদি প্রতিষ্ঠানের পরিচালক হই, তাহলে আমার দরবারে যদি একটা ভালো জাকের না আসে, বা একটা খারাপ জাকেরই আসতেছে না, রেগুলার আসে কিন্তু এখন ক্যাম্পে আসতেছে না, তাহলে ওর বিষয়ে খোঁজ খবর লওয়া লাগবে না? লাগবে না? খোঁজ খবর নিতে হবে। লিয়া 2 পক্ষ এক জায়গা করে আবার মীমাংসা করে আবার ভালোভাবে চলার জন্য সবাই মিলে তওবা করে আল্লাহর কাছে কেন, যার যেটা ভুল হয়েছে এখন কান্দো তো সবাই, যাও আবার 6 মাস পর আবার ভুল হয়েছে, এটা আবার লিয়া তওবা করে আবার আল্লাহর কাছে কান্দো, এটাই তোমার ডিউটি। আল্লাহ বুঝতে কামিন কর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। আজকের মনে আলোচনা এখানে ইতি টানতেছি। মুর্শিদের আলোচনার, আজকের আলোচনার বিষয়টা হলো মুর্শিদের দরবারের খলিফা এবং মুর্শিদের হালত সম্বন্ধে আলোচনা। মুর্শিদের দরবার এবং মুর্শিদের হালত সম্বন্ধে আলোচনা। মিলাদ শরীফের বিষয় আলোচনা হলো মুর্শিদের হালত এবং মুর্শিদের দরবার সম্বন্ধে আলোচনা, এটা বিষয় থাকলো। এখন ছোট্ট একটা আলোচনা দিয়ে ইটি টানতেছি। মারহাবা খাওয়া রাজি আছেন না? নাই? রাজি থাকলে একটু আল্লাহকে স্মরণ করে দেখায় দাও। আল্লাহ 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 আল্লাহ। কঠিন বিপদে পড়লে কে বাঁচাবে তোরে রে
আল্লাহ সারা কেহ নাই রে মরসে দিল শিক্ষা রে আল্লাহ 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 কঠিন নবী পদে পড়লে কাঁদবি আল্লাহর কাছে বান্দা আল্লাহ 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 মুর্শিদের দাওয়া শিখাতে কাঁদবি গুন গুন করে রে আল্লাহ 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 করবে দয়া রে আল্লাহ 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 আমরা মিসকিন আমরা কাঙ্গাল আমরা নবীর দেওয়ানা আল্লাহ 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 আমরা মিসকিন আমরা কাঙ্গাল আমরা নবীর দেওয়ানা দয়ার নজর দেন না নবী কান্দি মোরা বাংলাতে আল্লাহ 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 দয়া করো দয়ার আল্লাহ নূর নবীজির উসিলায় দিনের কাজে সাহায্য করো দলে দলে বান্দা বান্দি আল্লাহ 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 রওয়ালিয়ার দিলে দিলটা মিশাও জাকের রে আল্লাহ রওয়ালিয়ার দিলে দিলটা মিশাও জাকের রে মোরা কাবা মোসা হেদা করে দেখো রূপ তাঙ্গার বন্দা আল্লাহ 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 দেখলে সবই পাগল হবি দেখলে সবই পাগল হবি কাঁদবি নিরালাই বসে আল্লাহ 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 দেখলে সবই পাগল হবি নিরালানের জনে বসে দেখ রে জাকের মুশাহাদা করে কি সুন্দর রূপ তাঙ্গার বান্দা আল্লাহ 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 ওলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবারা এতক্ষণ তো আলোচনা শুনলাম পরে আবার ঠান্ডা মাথায় আলোচনাগুলো শুনবেন শুনে নিজেদের মধ্যে দেখবেন নিজেদের মধ্যে এরকম ধরনের অপরাধ আছে কিনা যদি থাকে সংশোধন হয়ে সামনের দিকে আগানোর চেষ্টা করবেন আব্বারা ও সোনার বাবারা এবং দূর দূরান্ত থেকে যারা শুনতেছি তাদেরকেও যাদের মধ্যে এগুলো অপরাধগুলো রয়েছে অপরাধগুলো থেকে সরে ইবাদতের দিকে ধাবিত হয় নেক আমলের দিকে ধাবিত হয় তওবাকারী জিকিরকারী বিনয়কারী হয় আল্লাহ বলেন ফালিয়াবুদু কালিলা ওয়া ফালিয়াবুদু কাসীরা বেশি বেশি করে কান্দো কম করে হাসো এই আয়াতের ব্যাখ্যা করে আল্লাহর ওলিরা চিন্তা করলেন আল্লাহ যেহেতু কানতে বলতেছে তাহলে বেশি বেশি বিনয় করতে হবে বিনয় যদি করি কান্দন আসবে বিনয় কার কাছে করব বিনয় তো আল্লাহর কাছে করতে হবে তাহলে পীর ও মুর্শিদেরা আল্লাহর কাছে কান্দা শিখাচ্ছে না শিখায় না
আল্লাহর কাছে কান্দা শিখাই। তাহলে আলোচনা খালি এমনি শুনলে হবে না, আলোচনা শুনে নিজেদের ভিতরে ওগুলো আনতে হবে এবং নিজেদের জীবন সাজাইতে হবে আদর্শ ফলো করিয়া। শোনার বাবারা, হযরতে বাইজিদ বাসতামি রাহমাতুল্লাহ আলাইহির থেকে ছোট্ট একটা জীবনী এবং জাকিরদের পরিচয় এখানে পাবো। মারহাবা কম, আরো জোরে মারহাবা। এবার হযরতে বাইজিদ বাসতামি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর আউলিয়া, এবার তিনি দিনের কাজে বের হচ্ছে হুজরাখানা থেকে, দরবার শরীফ থেকে দিনের কাজে বের হচ্ছে। দিনের কাজে বের হওয়ার জন্য হুজরাখানা থেকে দরবারে আসলো, দরবার থেকে এবার বের হচ্ছে। এমনি অবস্থায় দেখতেছে মেলা জাকের দেখা যায়, অনেক জাকের, প্রায় 1.5 থেকে 2,500 মানুষ আছে জাকের। এতগুলা গেলে তো দিনের কাজে যাওয়া যাবে না, তাহলে কি করব এখন? কেরে বা আমি তো দিনের কাজে যাচ্ছি, বা তো তোমরা কি? হুজুর আমরাও যাবো বাবজান, বা হুজুর আমরাও যাব। মারহাবা কোন? আল্লাহর আউলিয়া যখনই বলল, সবাই বলল আমরাও যাব। চলেন তাহলে, চলেন আমার সাথে ঘাটালেন। এবার যাচ্ছে, যাইতে যাইতে বেশ কিছু দূর যাইতে, বিস্তারিতর দিকে ডালফেনের দিকে যাবো না, একেবারে খালি সারবস্তু বোঝানোর চেষ্টা করব। আমরা ওই দিকে আসি না কোন দিকে আসি চিন্তা করতে হবে। মোশাহেদা আল্লাহ করতে বলেছে, পীরে লয়, কিন্তু পীরের মুখ থেকে আমরা পাচ্ছি। নবীজিও বলতেছেন মৌত কেবলান তাল মৌত, মরার আগে মরে যাও। কেমন করে মরবে? চোখ বন্ধ করে দেখো রে, কি আছে তোমার জীবনে? তোমার জীবনে কিছু নাই, তোমার জীবনে আছে অন্ধকার। চোখ বন্ধ করলে মানুষ অন্ধকার, বেশিরভাগ মানুষই অন্ধকার দেখে না, ঝলক দেখে, অন্ধকার দেখে। তাহলে অন্ধকার যদি দেখো রে বেটা, তোমার কবর বাড়িও অন্ধকার হয়ে আছে। কেন? তুমি এখনো মমিনে কামেল হতে পারো নাই, এখনো মমিন হতে পারো নাই পূর্ণাঙ্গ। পূর্ণাঙ্গ যদি মমিন হতে পারো, আল্লাহর দেওয়া নূর দিয়ে বা আল্লাহর দেওয়া নূরের চোখ দিয়ে বা আল্লাহর দেওয়া নূর দিয়ে কিছু না কিছু তো দেখতে পাবেন, কিছু না কিছু বুঝ হবে। এগুলো আস্তে আস্তে ভিতরে বুঝ হবে। স্বপ্ন যুগে বিভিন্ন কিছু দেখবেন, ওটাও আল্লাহর দেওয়া নূরের চোখে দেখতেছেন। আল্লাহু আকবার। বাবারাম, স্বপ্নর দিকে যাইতেছি না। এবার বাইজিদ বাসতামি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর আউলিয়া, এবার যাইতে যাইতে একটা নদী বেঁধে গেল। নদী বেঁধে গেল, নদী বাঁধার পরে ছোট্ট একটা ডিঙ্গি নৌকা আছে, বা নৌকা নাই, ডিঙ্গি নৌকা, নদী বেঁধে গেল। এই নদী পার হইতে হবে। 2 রকম আলোচনা এটা আছে, কোনটা সঠিক কোনটা ব্যাঠিক সেদিকে যাচ্ছি না, তবে 2 রকম আলোচনা আল্লাহর ওলির জীবনী থেকে রয়েছে। এটা একটা বলেন ডিঙ্গি নৌকা আছে, একটা ছোট নৌকা। এই ছোট নৌকা কয়জন মানুষ ধরতে পারে? জাকের 4 থেকে 5 জন ধরবে। আর একটা আছে হলো নৌকাও নাই, কিছু নাই। এখন ওই পার গেলে মানে লোকালয় পাবো, লোকজন পাবো, সেখানে দাওয়াত দেওয়ার জন্য যাব। এবার সাথে আছে 1.5 থেকে 2,000 জাকের। এতগুলো জাকের পার করব কেমনে? মারাবা কম, কেউ বুঝিতে পারে না রে আল্লাহর ওলির খেলা, ওরে পীর মুর্শিদের খেলা। ওরে চাইলে কেউ পীরের বস্তু নিতে নাহি পারে, উপযুক্ত হইলে দয়াল ডাইকা নিবে ঘরে, ওরে দূর করিয়া দিবে তোমার ভবের যত জ্বালা। আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়া দিবে রে দূর করিয়া। ওরে 36 বছরে কারো জ্ঞান কি ফুটে না, 6 মাসেরই কালে আমার পাইজে 16 আনা রে, দাইজে 16 আনা। আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়া দায় পীর মুর্শিদ।
নূরের চোখে দেখে রে সবই। মারহাবা। আল্লাহর আউলিয়া হযরতে লোকমান হাকিমকে আল্লাহ হিকমত দান করেছিলেন। লোকমান হাকিম রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি, আল্লাহর আউলিয়া। আল্লাহর আউলিয়ার নামে দুইটা সূরা কোরআন শরীফের মধ্যে আছে, একটা নর এবং একটা নারী। আল্লাহু আকবার কম। একটা পুরুষ একটা মেয়ে। মেয়ে আমরা ছেলে মেয়ে আছি না? নাই? আছি না নাই? মেয়েও আল্লাহর ওলি আছে, তার নামে কোরআনে সূরা আছে। ছেলেও আল্লাহর আউলিয়া, আল্লাহর ওলি আছে, কোরআনে তার নামেও সূরা আছে। আল্লাহর আউলিয়া হযরতে লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ পাক হিকমত দান করেছিলেন। যুগে যুগে যারাই ওলিয়া উলিয়া হবে আল্লাহর, তাদেরকে আল্লাহ হিকমত দান করবে। আল্লাহু আকবার। ফাটাফাটি ওয়াজ হচ্ছে, মারহাবা। এবার শুনের বাবারা, আল্লাহর আউলিয়া এবার ডাক দিয়ে বলতেছে, বেটারা রে, কারা কারা আমার জাকের নৌকার উপর ওঠ। মারহাবা গাম। আল্লাহু আকবার গাও। কারা কারা আমার জাকের নৌকার উপর ওঠ। মারহাবা গান। এবার তখন একে একে সবার পাও থেমে গেছে। মারহাবা। নাউজুবিল্লাহ কইতাছি না? আল্লাহ বুঝতে কামেন কও। সবাই তো জাকের বলে দাবি করলো রে আব্বা। আমার না জানি কত শান্তি হলো, কতগুলো আমার জাকের রে, কত শান্তি আমার জীবনে। কিন্তু এখন যখন ঘোষণা দিলাম যারা আমার জাকের তারা খালি নৌকা তোট, এখন কেন আসিস না? মারহাবা কম। এখন কেন আসে না? কিন্তু আসে না নাই? তোমরা উঠে পারবেন তো নৌকা? মারহাবা কম। কে কে যাবি আয় রে আশেক নূর নবীর নায়ে। ওরে নায়ের মাঝি মুর্শিদ আমার ডাকে দিন রাত। আয়রে আশেক আয়রে পাগল তোমা করে কাঁদে। চিৎকার দে বলি মারহাবা। কে কে সরবি নবীর নায়ে, আল্লাহর ওলির নায়ে সরলে, আল্লাহর ওলির নায়ে সরলে নবীজির নূরের রাজ্যে যাওয়া যায়। মারহাবা কর। এবার তখন বলতেছে, কে কে আমার জাকের হয়ে সরে আয় এই নৌকায় ওঠ। এবার ১,৫০০ জাকের সব থেমে গেছে। ব্রেক, হাইড্রোলিক ব্রেক, কেউ অ্যাসপের সাহস পাচ্ছে না আর। মারহাবা কাম। ৩ জন মতো অন্তরে ৫ জন, এই ৩ জন মতো অন্তরে ৫ জন, এই ৩ বা ৫ এই জাকেরেরা সুর করে ১ পাও ২ পাও করে, যেহেতু মোর্শেদ একে একে ৩ বার সাউন্ড মারছে। কে কে তোমরা আমার জাকের রে আই নৌকায় ওঠ, দিনের কাজে ওই পার যাব। মারহাবা কম। সবাই তো এলু দরবারত থেকে আমার সাথে একসাথে, এখন কেন নৌকায় আসিস না? মারহাবা কম। পীরের বুদ্ধি লোভ পেছে রে মুরিদেরা। বয়স বেশি হয়ে যাওয়ার কারণে চুলদারি সাদা হয়ে গেছে, বয়সও বেশি হয়ে গেছে, তাই বুদ্ধি লোভ পেছে দেখে ওকনা লাওয়াত চোর ব্যাক হচ্ছে। নাউজুবিল্লাহ। মুরিদেরা চিন্তা করতে করিচ্ছায় আসতেছে, ওরাও মুরিদ। কি চিন্তা? কে রে এতগুলা জাকের নৌকা তো মিচ্ছে না, নৌকা দেখা যাচ্ছে এতগুলো ওই পার করতে তো আজকেও দিন পুয়ে যাবে, কালকেও দিন রাত পুয়ে যাবে। দিনের কাম করবে কখন? খাওয়া দাওয়া কুট থেকে হবে। মারহাবা কম। তাহলে কেমন হলো? দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা ইয়ালা শাফিআনা মুহাম্মদ। বাবারা
আলোচনা ইতিতে চলে আসছে, কিন্তু আবারও নির্দেশ পাওয়া গেল পুরোটাই ফিনিশিং হোক। এবার সোনার বাবারা, জাকেরেরা মন্তব্য করল মোর্শেদের বুদ্ধি লোপ পেছে। এরাও জাকের, এরাও কি জাকের। তাহলে মোর্শেদ হিসাবে যিনি আছেন, এখান থেকেও যদি আমার ভিতরে হেদায়েতি বুঝ থাকে, তাহলে এগুলো আজকের এগুলো আলোচনা থেকেও কে রাহাবার আর কে মুরিদ বুঝ এসে যাবে। রাহাবারের কি কাজ, মুরিদের কি কাজ বুঝ পেয়ে যাব আমরা। শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমরা মনোযোগ সহকারে আজকের এই আলোচনাটা শুনি। সরাসরি পুরোপুরি শুনতে গেলে লাইভ যেটা আছে সেটা পরে আবার বাজাতে হবে, তাহলে পুরোপুরি শোনা যাবে। আর নাহলে তো এটা কাটিং ফিটিং হবে, হ্যাঁ হ্যাঁ ছাড়া পড়বে, কাজে এটা পুরোটা শুনতে পাবেন না যদি ইয়াতে ছাড়া হয়। ওটা কি, ওটা মিডিয়াতে ছাড়া হয়, এমনি যেটা মানে যেটা আর কি ভিডিও লেখা আছে যেটা, ওটা ছাড়লে। আর লাইভ গেলে পুরোটা আজকের পুরোটাই ওর মধ্যে আছে। এবার শোনার ব্যাপারে আল্লাহর আউলিয়া ওরকম মন্তব্য করার পরে মুরিদেরা এরকম মন্তব্য করেছে, আর আউলিয়া ফিনিশিং দিচ্ছে। মারাবা কম। নবী আমার বলেন, রে ও আদরের সাহাবীরা, আমি যেমন আগে যেমন দেখি রে, আমি পিছেও তেমন দেখি। আল্লাহর দয়া, আল্লাহর দেওয়া ক্ষমতা। মারহাবা গম, ইয়া রাসূলুল্লাহ গম। আমার আদর্শের অনুসারী যারা হবিরা, আল্লাহ তাদেরকেও ওই রকম কিছু হিকমত দান করবে। মারহাবা গম। হযরতে ওমরে ফারুক মদিনার মসজিদে নববীতে উনি খুতবা দেয়, অনেক দূরের জায়গাতে যুদ্ধে পাঠাচ্ছিল কিছু সাহাবীদেরকে। তাদের সেনাপতি যিনি ছিল তাকে এখান থেকে সিগন্যাল দিচ্ছে, ইয়া সাহারিয়াল জাবাল। মারহাবা গো, আল্লাহু আকবার। নবীজির সামনে যেমন দেখে পিছনেও তেমন দেখে, সাহাবীও সামনে যেমন দেখলো পিছনেও তেমন দেখলো। আল্লাহর ওলিরাও নবীজির আদর্শ ফলো করে তারাও পিছনে যেমন দেখলো সামনেও তো তেমন দেখলো। আল্লাহ যেমন তোমারে নামাজ কাজা করেছো, অপরাধ করেছো, মিথ্যা কথা করেছো, অপরাধ করেছো, তোমার লাখত ঘুষি দিবে আসলো না কেউ, তেমনি আল্লাহর ওলিও দেখলো কিন্তু তোকে লাখত ঘুষি দিবে যাবে না। হিকমতের সাথে বুঝানোর চেষ্টা করবে, বুঝলে বোঝ, না বুঝলে 2 দিন পরে পিটন হবে। আল্লাহ পিটনের ব্যবস্থা করবে। আল্লাহ বুঝ দেখ, আমিন বলি। বেঁচে আসি যতক্ষণ হক কথা চলবে ততক্ষণ, বিদায় হলে হয়তোবা হক কথা পরে আবার আল্লাহ যাকে দায়িত্ব দিবে সে হয়তোবা হক কথা বলতে পারে। আশা রেখেছি আল্লাহর কাছে, কেন খায়া না খায়া দিনের পর দিন খেদমত চালায়া যাচ্ছি। মালিক, আমার কিছু জাকিরেরাও দিন রাত না খায়া হলেও খেদমত করেছে, অনেকে না খায়া, অনেকে গায়ের ঘাম ঝরায়া, অনেকে রক্ত ঘামা পয়সা আল্লাহ দিনের পর দিন জড়ো করে অনেকে দিনের খেদমতে লাগাই দিয়েছে। আজকে সকলের খেদমতের এই জায়গা এবং এই দরবার আমার ব্যক্তিগত সম্পদ নয়, আমরা তোমার দরবার মনে করে খেদমত চালায়া যাচ্ছি। আমরা আমাদের ব্যক্তিগত দরবার মনে করে খেদমত চালাই না। মালিক, আমার পরেও তুমি তোমার কুদরত দ্বারাই কলেমার নিশান উড়ে রাখবি। আমাদের এই হালাল রুজির খেদমতের এই প্রতিষ্ঠানকে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত জারি করে রাখবি। আমরা কবর দেশ থেকে প্রাণ ভরে দেখবো জাকিরদেরকে লইয়া। আল্লাহ কবুল করুক। আজকেও আমরা আমিন বলি, আমিন। যদিও বাবা আমার মোর্শেদ দোয়া করে গেছে, দিন যাবে বড় হবে ছোট হবে না, সেও তো দোয়া কবুল হয়ে আছে। আমাদের দোয়া করার বিষয় আমাদের দরকার নেই, আমাদের শুধু খেদমতের দরকার। আমরা খেদমত চালায় যাব। মারহাবা গান। যখন যে অবস্থান আসবে তখন সেই অবস্থানে আমরা জীবন প্রাণ দিয়ে খেদমত চালাতে থাকবো। আল্লাহ যখন যে হালত দেয় তখন সেই হালতে খেদমত চালাতে থাকবো। আল্লাহ যে হালতে খুশি হয় সে হালতেই আমরা থাকতে খুশি হবে ইনশা আল্লাহ। সবাই বলি ইনশা আল্লাহ। এবার শোনার ব্যাপারে হযরতে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকেও পেলাম, পিছে যেমন দেখি সামনে তেমন দেখলো। সাহাবীর জীবনীতেও পেলাম, আকার ইঙ্গিতে সংক্ষেপে বললাম। বিস্তারিত কবা গেলে আরো বহু বর্ণনা রয়েছে, বলতে পারবো। আল্লাহু আকবার। কেউ আছে কিতাবাদি দেখে দু একটা কথা বলতে পারবে, আর কেউ আছে কিতাবাদি ছাড়া ফাইটার ম্যান হয়ে ফাইট করতে পারবে। কিতাবাদি লাগবে না, কিতাবাদি তোমরা মিলে লাও পরে দেখো, মিলে দেখো আছে। মারহাবা কম, আল্লাহু আকবার কম। বাবা, ওই ধরনের মানুষ অনেক বছর পর পর একটা করে আসবে, আল্লাহর জমিনে আসবে। তারা নবীজির সহি হাদিস থেকে বর্ণনা রয়েছে, শত বছর পর পর একজন করে মুজাদ্দেদ আসবে। সে মুজাদ্দেদ যে কে কখন কোনটা আলছে সেটা আস্তে আস্তে যাই পাঠাবে তাই পরিচয় করে দিবে। আমরা দাবি করে কোনো লাভ নাই। মুজাদ্দেদের কাজ হলো সংস্কার করা। সে যেগুলো সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে অশান্তি হচ্ছে সেগুলো সে তুলে ধরে আল্লাহর দিনের দিকে আহ্বান করাবে, নবীওয়ালা কাজের দিকে আহ্বান করাবে তাদেরকে। এটাই তার মিশন চলবে। ও কারো কাছে মাথা নত করবে না। জীবন চলে যাবে রে হাসতে হাসতে, গর্দান এগা দিয়ে সামনে চলে যাবে আল্লাহর ফয়সালা মনে করিয়া। কারো জন্য ভয় করবে না। ওরাই হলো মুজাদ্দেদের ওয়ারিস হিসেবে খেদমত করতেছে, এবং ওরাই হলো নবীওয়ালা কাজ করবে। তারা কারো কোনো দলের কাছে মাথা নত করবে না, কোনো দলের সাথে ইন্টি হবে না। তারা একমাত্র নবীজির দল, আল্লাহর রাসূলের আদর্শ ফলো করে তারা নিজেরা আমল করবে, আরও 10 জনকে আমলের তাগিদ দিবে। এটার জন্য কিতাব দেখা লাগবে না। আল্লাহ তাদেরকে নজর দিয়ে রেখেছে, চোখ দিয়ে রেখেছে, ওই যে নূরের চোখ। ওই চোখে তারা যখন আলোচনা করে রে, তাদের আলোচনার মধ্যে আল্লাহ ভাসিয়ে দেয় ওগুলো। তাদের কণ্ঠ থেকে বাইর হয়ে আসে। তারা নিজেও হয়তোবা অনেক সময় জানবে না ও কি আলোচনা করতেছে। আরো জোরে জোরে বলি আল্লাহু আকবার। আমি সেটা কিনা সেটা বলতেছি না, কোনোদিনও তা বলবো না। ওটা পরিচয়ের দেওয়ার মালিক আল্লাহ, আমি নয়। আল্লাহ যদি কোনো মর্যাদা আমারে দিয়ে থাকে, আল্লাহ সেটা প্রচার এবং প্রসার করে দিবে, আল্লাহ সেটা পরিচয় করে দিবে। আমার নিজের বলার কোনো দরকার নাই। শুরু থেকে এই তালিম আছে না অন্য? আমি কি করছি? আমি বিরাট বড় আউলিয়া করছি নাকি? কইনি আব্বারা। হ্যাঁ, মিডিয়ার যুগ তো নামের সাথে লাগান লাগে। শিক্ষক হিসাবে শিক্ষার যে লকব সেগুলো লাগান লাগে, তাই লাগাই। আমি অমুক দরবারের খলিফা, আমার নাম অমুক, আমি রাহাবার হিসাবে এখানে দায়িত্ব পালন করতেছি। কিন্তু পীর আমি লয়, খবরদার ওইদিকে যা, ওইদিকে যা। আল্লাহ আমি লয় ওদিকে। কে বাবা জান? নাম সরি, মারহাবা কম। যা কর ওদিকে যা কর, তো ওদিকে তো নেই, এদিকে আয় চলে। কি আছে ক, আমাকে আমি বুঝে দিচ্ছি। মারহাবা বাবা। সবাই যে ওখানে দেখো একটা কথা কবা গেলে কত দিকে যায়, তাও যদি না বোঝে না আব্বারা, এবং দূর দূরান্ত থেকে যারা সরাসরি শুনতেছি, হাত পাও ধরে অনুরোধ করতেছি, এগুলা বাদ দেন। কুল্লা ওই যে বললা বাদ দিয়া নবীওয়ালা কাজের দিকে ফিরেন, বয়াত গ্রহণ করেন যে কোনো একটা হক দরবারত। এটি হওয়া লাগবে, কোনোদিনও তা কম না। যেটি আপনার ভালো লাগবে সেটি হন, কিন্তু হক দরবার যেখানে শরীয়তের পূর্ণাঙ্গ পায়রাবি রয়েছে, যেখানে এলমে তাসাউফের সুন্দর শিক্ষা রয়েছে নবীর আদর্শ ফলো করে, সেগুলো তো বয়াত হবেন বাবা। আল্লাহ বুঝতে আমিন কও। হয়ে নেক আমল করবেন। বয়াত হওয়া মানে পীরের পাউটি পেলয়। বয়াত হওয়া মানে নেক আমল করা নবীজির তরিকা অনুযায়ী। ওটা ওই পীরের কাছে পামো আমরা। পীর ওই শিক্ষাগুলা দিনের পর দিন দিবে। একবারে যদি আমরা শিক্ষা লোড লিবে যাই, হবে না, কাম হবে না। 1 2 3 4 5 6 7 8 9 10 মারহাবা খান, এভাবে যাইতে হবে লেপ লাইপ করতে করতে। একবারে সবার লাগলে উঠুস গ্যাপ করে দাঁত মাত সব ভাঙবে, লাস্টে বিপদ হয়ে যাবে। নামের সাথে লাগাবে আন্তর্জাতিক ক্ষতিসম্পন্ন মুফাসসিরুল কুলুব, নাউজুবিল্লাহ কল। কিন্তু দেশের মানুষই চিনে না আন্তর্জাতিক ক্ষতিসম্পন্ন মুফাসসিরুল কুলুব। কুলুব লাই ঠ্যাং আলোক করে লেপ লাইপ করে অনেক দূর পর্যন্ত। লজ্জা শরম নাই, ইমানও নাই। তাহলে একটা সুন্নতের আমল করবে যাও, আমলটা বিকৃতি করে ফেলছে, একবারে খিচড়ি ঘাটা করে ফেলেছে। শালা লজ্জা শরম কিছু নাই রে। আল্লাহ বুঝতে কামিন কর। শীতের সময় বেশি দেখা যায়, গরমের সময় কম।
চিন্তা ভাবনার কিছু নাই, সামনে আগাতে থাকি। আল্লাহ ফয়সালার মালিক, আল্লাহ যাক কবুল করবে, যে যে দলেরই হোক, যাদেরকে কবুল করবে তাদের মিশনটা তো জারি হয়ে থাকবে। কাজেই আমরা ওই দিকে যাই, কারো দিকে হিংসা না করি। যে যা বুঝতেছি সেই বুঝে আল্লাহর দিনের খেদমতে হেকমতের সহিত খেদমত চালাতে থাকেন। আল্লাহ যাদেরকে কবুল করবে তাদের প্রসার প্রশস্ত হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই, সন্দেহ ছাড়া। কাজে আমরা কাকো অ্যাঙ্গুল না দেই, এই ওটি যান যাস না, এই দরবারত যান যাবো না, এটি যান যাস না সেরেক হবে, এটি যাস না এটা তবলিগ, এটি যাস না ওটা পীরের দরবার, এটি যাস না ওটা খানকা, এটি যাস না ওটা ইসলামিক, এটি যাস না ওটি শাসনতন্ত্র, এটি যাস না এটি মন্ত্র, এটি হচ্ছে গণতান্ত্রিক, এটি হচ্ছে আওয়ামী লীগ বিএনপি, এটি জাসদ কমিউনিস্ট, এটা ওটা কোনোটা নয়। এটা কও কি নবীজির আদর্শ ফলো করে নিজেরা আমল করেন, আরও 10 জনকে আমল করার জন্য তাগিদ করেন। এটা আলিমে দিনের কাজ। তুমি যদি আলিম হও তাহলে তোমার এটা কাজ, তুমি এটা চালায় যাও। কে আলো কে আলো না ওটা তোমার দেখার তো দরকার নেই, বোঝেন না কেন? আল্লাহ বুঝতে কামিন কও। তুমি যা পাও ওটাই নিয়ে সামনে আগাতে থাকো, ওটাই আলহামদুলিল্লাহ কও। কেন হযরত উসমান হারুনি তার দরবারত মাত্র 15-16 জন জাকিরলে বসে থেকে হাউ মাউ করে চার কানতেছে, তাদেরকে আজও চিনতেছে না। তা হাজার হাজার আল্লাহর বান্দাবান্দিদেরকে নিয়ে রাহাবারিত্ব করতেছ, কিন্তু হিংসা অহংকার তাকব্বরি হাম্বরিয়ে ভরে আছে। তোমার রাহাবারিত্ব আগামী দিনে তোমার নাম নিশানা পর্যন্ত নাও থাকতে পারে, কিন্তু যারা প্রকৃত পীরে কামেল তাদের নাম নিশানা কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত দুনিয়াতে থাকবে। আখিরাতে যখন যাবেন তখন কবর দেশেও থাকবে তাদের নাম নিশানা। আল্লাহু আকবার। কারণ তারা আল্লাহর আউলিয়া, আল্লাহর বন্ধু। আল্লাহ তাদেরকে সম্মানিত করবে। মতির মেম্বার যদি জিকিরকারীদেরকে দান করে আর যাই জিকিরের শিক্ষা দিল, তাকবান ওই যে সাঁচার মেম্বার দিবে, ওই কভার যেটা কভার মতি যেটা ভিতরে থাকে ওটা চাঁচা কই আমরা, স্যাঁচি শামুক নম্বা শামুক, ওটা স্যাঁচি কই আমরা। ওটার মধ্যে সবটার মধ্যে কিন্তু মতি জন্মায় না। এটারে কিন্তু ওই ঝিনুকের কিন্তু ওয়াজ আছে, একটা সুন্দর একটা ওয়াজ আছে ঘন্টা 2-এর, ওটা করতেছি না। ওটা যদি কেউ টাকা দিয়ে ভাড়া লিয়া যায়, ওটি যে কাম সারমো আশা করা যায় নাউজুবিল্লাহ, কম জীবনে তার সম্ভব হবে না। হয়তো আমার মুখ দিয়ে বের হবে একটা কথা, সেটা হলো গাড়ি ভাড়াটা দিও, আর কিছু পারলে দরবারের খেদমতে দিও, না পারলে না দিও, খালি গাড়ি ভাড়াটা দিয়ে লিয়ে যায় আব্বা। কিন্তু কথা কিন্তু দিল্লা মন চালে লিয়ে যাও, না চালে তোমাকে কে করছে লিয়ে যাবা, মারাবা কম কথা। তোমার মুখ দিয়ে কম না, তোমার কুমটি দিয়ে কম না। কুমটি যদি ওটার মধ্যে পড়ে যায় তাহলে তুমিও প্যাজেত পড়বে, আমারই তো কিছু যাওয়া আসে না। আমি নবীজির আদর্শ ফলো করে যেটা হালাল সেটা হালাল জানবো এবং জানাবো, হারাম যেটা নিজেও হারাম জানবো, তোমাকেও হারাম জানাবো ওয়াজের মাধ্যমে। প্যাজেত পড়লে তুমি পড়বি না, আমার কি মাসার সুযোগ রয়েছে। আল্লাহ বুঝতে কামেন কন। হায় রে কত ব্যর্থী করিস রে আল্লাহ রে, মার হাবা চালায় যাও। এবার তখন হাত লেগে গেছে রে, শরীরটাও বড় ক্লান্ত অবস্থায় আছে। এবার তখন হযরতে বাইজিদ বাস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর আউলিয়া মুরিদেরা আস্তে আস্তে কি করছে সব দেখে ফেলেছে। ওই যে নবীজির আদর্শ পিছে যেমন দেখে সামনে তেমন দেখে। ও আমার আদরের উম্মতেরা রে, ও আমার উম্মতেরা রে, আমার 4,500 মজাজা আমি লিয়ে রওজার মধ্যে পর্দা নিলাম না, তোদের জন্য দুনিয়ার উপরই রাখলাম। তোরা যখন আপদে বিপদে পড়বি আমার আদর্শের অনুসারী হয়ে মহান রবের কাছে সাহায্য চাবি, তোদের কাছে কেরামতে রূপান্তরিত হবে আমার সেই মজাজা। মারহাবা লিল্লাহি তাকবীর, নারে রিসালাত। হয় না এটার আরেকটা নাম হলো আশ্চর্যকর ঘটনা, অলৌকিক ঘটনা বা আশ্চর্যকর ঘটনা। কিন্তু এটার একবারে পূর্ণাঙ্গ একটা নাম হলো আল্লাহর রহমত। নবীজিদের কাছে যা মজাজা, ওলিদের কাছে আসে কেরামত, কিন্তু নাম হলো আল্লাহর রহমত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার উম্মতেরা ব্যবহার করবি রে আমার মজাজা। বাইজিদ বোস্তামি ব্যবহার করতেছে না, আমার মোরশেদও করছে না, করে নাই। আমি কোনটা কি করলাম, কাছে গেলে ধরে ফেলে দিয়ে কয় এটা এইভাবে লয়, এইভাবে করবেন, তাহলে দেখে পেছে না পাইনি। পিছে যেমন দেখি রে সামনে তেমন দেখে। আমার মোরশেদ পারে না। আর একটা ডকুমেন্ট আমার কাছে, আমার মোরশেদের
অসংখ্য কেরামত আমার জীবনে ঘটে আছে। আমি তো মাঝে মধ্যেই কই দিই, আমার মোর্শেদের যে কেরামত আছে না নাই, আল্লাহ দিছে কি দেয়নি, আমার জীবনীটাই হলো পূর্ণাঙ্গ কেরামতের উপর চলতেছে। আমার মোর্শেদের কেরামত এটা ব্যস্তেছে, এটাই। আল্লাহু আকবার কম। আমি নামাজের সেজদার মধ্যে পড়ে থাকা কি বলেছি রে, সেটাও আমার ঘাড়ের উপর হাত দিয়ে আমার কাছে বলেছে মারাবা কম। আল্লাহর ওলিদেরকে আল্লাহ কেরামত ঘটায়। আল্লাহর ওলির কেরামত যারা অস্বীকার করবে তারা কাফের হবে। আল্লাহ বুঝতে কামেন কও, ওহাবিও ওলির কেরামত অস্বীকার করতে পারবে না। আল্লাহর যারা ওলি তাদের উপর আল্লাহর রহমত রয়েছে, আর রহমত কেরামতে রূপান্তরিত হয়। আল্লাহু আকবার কম। আমি সেজদার মধ্যে কি কি বলেছি, সালাম ফিরানোর পরে মোর্শেদ আমার উঠে চলে আসলো, উঠে এসে আমার ঘাড়ের উপর হাতটা রাখলো, রাখার পরে বলতেছে বেটা আর কান্দিস না রে বেটা, আর কিছুদিন দেরি কর। এইটুকুই বলা গেল, এরপর আর বলবো না। তারপরে যেগুলো বলেছে সেগুলো বলবো না, তবে বাস্তবায়ন হলো এগুলো মারাবাগন। সেগুলো বলেছিল বেটা একটু সবুর করো, কান্দো না তো, সেজদার মধ্যে অত কান্দিস না রে বেটা, একটু সবুর কর। মারহাবা। সেজদার মধ্যে কি বললাম সেটাও যে মোর্শেদ জানে রে, সে মোর্শেদ তার নিজের হাতের সত্যায়িত করা দরবার সেটার পক্ষে না থেকে বিপক্ষে অবস্থান গ্রহণ করেছ রে। একদিন আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। আল্লাহ বুঝতে গামিন গাও। যারা বেঁচে আছি তওবার দরজা খোলা আছে, আমার কোনো দুঃখ নাই, আমি কোনো মনে কষ্টও লেই নাই, আল্লাহর কাছে বিচারও দেই নাই যে আল্লাহ আমার বিষয়ে এত কিছু করলো, আল্লাহ তুমি বিচার করো। কোনোদিনও আল্লাহর কাছে কই নাই। আল্লাহর কাছে বলেছি সমালোচনা করতেই পারে, তুমি বুঝ দিলে আর করবে না। আল্লাহ বুঝ দেখ, আমিন বলো। বাবারে, একজন মোর্শেদ এমনি মোর্শেদ হয় না, তার জীবন দশায় জন্ম থেকে শুরু করে তার জীবনীতে বিভিন্ন কিছু ঘটে থাকে, বিভিন্ন রহস্য তার জীবনের মধ্যে থাকে, তেবে গিয়ে সে মোর্শেদ হয়। এমনি এমনি খালি আমল করলেই মোর্শেদ হওয়া যায় না। মোর্শেদ হতে গেলে ওখান থেকে কিছু হেকমত আসবে আল্লাহর তরফ থেকে, তেবে গিয়ে সেই মুর্শিদ হবে। তার সিনা সাক করা হবে, তার সিনাকে পবিত্র করা হবে, পরিষ্কার করা হবে, ধুয়ে মুছে পরিষ্কার করা হবে। এর জন্য সিনা সাক হবে। মারাবাগম। কারণ মুর্শেদদের জীবনীতে, অনেকের জীবনীতে নামাজ কাজা আছে, কারণ ওই জানে না ওই একসময় মুর্শেদ হবে, ওই জানে না ওই একসময় জানে না যে ওই একজন আউলিয়া হবে আগামী দিনে, ওই জানে না। যার কারণে অনেক রকমের ভুল ত্রুটি তার জীবনীতে থাকতে পারে। আল্লাহ পাকের কাছে যখন তওবা করে কান্দে, যখন হালত আসবে শুরু হয়, তওবা করে যখন কান্দে, আল্লাহ ক্ষমা করে তাকে একবারে খণ্ড খণ্ড করে, তাকে তন্ন ভণ্ড করে, একবারে সব কিছু তন্ন ভণ্ড করে খুলে ফেলে দিবে, দিয়ে তাকে পরিষ্কার করে পবিত্র করে ধুয়ে মুছে আবার মেশিনপত্র সব একত্রিত করে সামনের দিকে আগানোর জন্য নির্দেশ করবে। আল্লাহু আকবার। কেমন করে জানলেন? আমার এই আলোচনা ওর কাছে, এইটুকু আলোচনা ওর কাছে ভালো লাগবে, যাই মুর্শিদ হয়েছে তাক ভালো লাগবে, কারণ মুর্শিদ ওইভাবেই হয়। এটা বলার কিছু নাই, এটা দেখানোরও কিছু নাই, এটা বাস্তবায়ন আল্লাহ করে। আর তাদের বিষয়ে দলে দলে মানুষ বিরোধিতা করে, তারা হলো আল্লাহর জমিনের খেদমত করার জন্য মুর্শিদ। সুবহানাল্লাহ। এবার শুনেন বাবারা, বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি যেহেতু এরা মন্তব্য করেছে, কি মন্তব্য কওনি দেখি, এইটুকু নৌকা কেন চড়বে বুঝতে হবে। অকজিবি খালি আলোচনা শুনে এখান দিয়ে যেন বের না হয়, পরে আবার তোমরা শুনবিন সুন্দর করে, মাঝে মধ্যে কই না শুনবিন, আবার বালু সেদ লাগা দিয়ে শুনবিন দেখবিন। এখন শুনতে হয়তো বা অনেকের চোখে পানি আসলো না, কিন্তু যখন পরবর্তীতে শুনবিন, আমি নিজে শুনলেও আমার চোখে পানি আসে রে। কে রে এগুলা আলোচনা করলো রে, কে এগুলা আলোচনা করলো, কে করে গেল রে আলোচনা? শুনলে নিজের ভিতরেও
বিনয় আসে, কান্দন আসে, শুনতেও ফয়েজ পাই। আমার এখানে আমার ওয়াজই কিন্তু বাজাই, অন্য কারো ওয়াজ বাজাই না, আমি নিজের ওয়াজ বাজাই, নিজে নিজে একাই শুনি। তাহলে অন্য মানুষ শুনিচ্ছে না, শুনিচ্ছে কি না সরাসরি লাইভেও দেখো, শুনিচ্ছে কি শুনিচ্ছে না। বিভিন্ন দেশ থেকে মানুষ দেখতেছে। আল্লাহু আকবার কোন। কারণ ইসলামের খেদমতে নিজেরা আমল করতেছি, আরও 10 জনকে যেন আরও 10 জন যেন আমলকারী হতে পারে সেই চেষ্টা করতেছি, টাকা পয়সা খরচ করে এগুলা মেশিনপত্র সেট করে। সুবহানাল্লাহ কোন। আল্লাহু আকবার কোন। খরচ হয়েছে না হয়নি? খরচ হয়নি? এলা মেশিনপত্র এলা খরচ হয়েছে। একদিনের ভাড়া যেটা সেটা দিয়ে আজকে যাবি তোমরা। তালিম তো করে নিলেন মুর্শিদক দিয়া বা হুজুরক দিয়া, তো তালিম করে হুজুরের বেতন নাই দাও, কিন্তু এলা ভাড়া ভূতাগুলো দিবেন না, ঘর ভাড়া, তারপরে মেশিনের ভাড়া, ক্যামেরার ভাড়া, তারপরে লাইভ দিচ্ছেন যেটা দিয়ে সেটার ভাড়া, কারেন্ট বিলের ভাড়া, মাসে 2-2.5 হাজার টাকা বিল আসছে। হাইরে কত কষ্ট হচ্ছে। কোনো দিন দিছেন, চেষ্টা করেছেন কেউ যে কারেন্ট বিল দেওয়া লাগবে? কিছুই চেষ্টা করছেন না, এমনি খালি যাওয়া আসা। চেষ্টা করা লাগবে। হালাল রুজি রোজগারও করতে হবে, দিনের কাজে খেদমতও করতে হবে। বাবা, দিনের কাজ যখন সহিভাবে করবে লাগবেন, তখন তোমার বিরুদ্ধে তোমার বউ খারাপ হতে পারে। বাংলা কথা, তোমার বউ তোমার বিরুদ্ধে খারাপ হতে পারে। মন খারাপ করবেন না আব্বা, আল্লাহ খুশি করার জন্য সামনে আগাবেন। ওই বউ যদি হেদায়েত হয়তো হলো, না হলে ওই এমনি ক্যাঁত হয়ে থাকতো। এটি তুমি সবল হবে না আস্তে আস্তে। হয়ে ধরে বলে আবার একটা বিয়ে দেওয়া যাবে, সমস্যার কিছু নাই, সরকারও অনুমতি দিছে। নাউজুবিল্লাহ, ধীরে কও। নাউজুবিল্লাহ। এটার জ্বালায় তো পানিত নামিয়েছিল, আর জ্বালায় কোনটা নামবি না এখন? ওদিকে যেন যাও না আব্বা, মনের বলে হলো। যেটা আছে ওটাই নিয়ে সন্তুষ্ট থাকো, বুঝাতে থাকো, কিন্তু তোমার যেন ভুল না হয়। কাকু কি মেনশন করে কোয়া হলো? তুমি এবার মাথা হেলা লোক আছেন, কিংবা ঝিমাচ্ছেন। সবার উদ্দেশ্যে বলা, সবারই জ্বালা আছে, দিলে বড় জ্বালারে পাঞ্জাবি আলাপ। এখনকার মেয়ে মানুষ বেশিরভাগই জাহান্নামী হবে, বেশিরভাগই। আর একটা মানে আরও ডিবলি যায়, সেটা হলো নূর নবীজির উম্মতদের মধ্যে মেয়ে উম্মতেরা বেশিরভাগ জাহান্নামী হবে। জাহান্নামীর মধ্যে বেশিরভাগ মেয়েরা জাহান্নামী বেশি হবে। কেন? এই যে দিনের কাজে বিভিন্ন অশান্তি করে। তুমি যে আমল করবে গেছো, তোমাকে আমল করবে বিভিন্ন বিঘ্ন করার চেষ্টা করে অনেকে বইয়ের জ্বালায় মনে করেন যে মাঠত যায় বসে থাকে, দরবারত আসে না। কী করবেন? বইয়ের জ্বালায় আসছে না, তাহলে এই কি জুব্বুল হুজুমের অধিকারী হচ্ছে না? বইয়ের ভয় আল্লাহর ইবাদত বন্ধ করবো। আল্লাহ এখনই যদি আমাকে খাবার না দেয়, আল্লাহ যদি বিছনাথ ফেলে থই, তুই আমাকে মাছাবা পারবো? তাহলে আল্লাহ দয়া করে বয়াত গ্রহণ করাছে, ইবাদত করতে হবে। তোর বুদ্ধি শুনতেছি না, তোর বুদ্ধি শুনলে তো বিপদত পড়বো আমি। কাজেই যেগুলো বইয়ের কথা যেগুলো শোনা যাবে সেগুলো শুনবেন, আর ইসলামের কাজে যেটা বিরোধিতা সামিল হয় সেটা শুনবেন না, বরং তাকে বোঝানোর চেষ্টা করবেন। মারধর করার দরকার নেই, হেকমতের সাথে বোঝানোর চেষ্টা করবেন। বুঝলে বুঝলো, না বুঝলে হেদায়েতের মালিক তো তুমি লয়, তুমি বেঁচে যাবেন। আর না বুঝালে তুমি বিপদত পড়বি না আগামী দিনে। আমল করেও বোঝানোও লাগবে। নামাজ পড়ো, অজিবে আমল করো। এই যে সবকের আমল আমি শিখাচ্ছি, তুমি পড়ো করে তুমিও করো, শিখাতে পারবেন। মেয়েদের জন্য এখানে প্রতিদিন আসার বা প্রতি সপ্তাহে আসার দরকার নেই। 2-1 মাস পর পর হয়তো একবার আসলো, দিনের ভাগে, রাত্রে না। আর আশেপাশে যারা আছে এরা তো আশেপাশে কারে, এরা আসতে পারবে। তালিম শেষে আবার একসাথে আবার চলে যেতে পারবে। আর দূরে থেকে আসতে গেলে দূরে আবার যেতে হচ্ছে, সেও তো না আসাটাই উত্তম হবে। দিনের ভাগে আসতে হবে। সেভাবে তালিম চলে না? তোমরা লিয়াল ছিল নাকি রাত্রে ভাগলা? হঠাৎ যেগুলো বড় অনুষ্ঠান হয় সেগুলোতে আনা হয়, তাও মানে পর্দার সাথে সবাক লয়। 2-4-5 জন জাকের হয়তো বলা হয়, তোমাকে বৌছল নিয়ে আসো। ওরাও তো জাকের, ওরাও এনে আসুক। যদিও বা আমাদের এলা পরিবেশটা ঠিক হয়ে গেলে, এই উপরতলার এই সাইডকার উপরের কাজ হয়ে গেলে মেয়েদের জায়গা হয়ে যাবে। তাহলে মেয়েদের জায়গা হয়ে গেলে ওটা মেয়েদের রুম হয়ে গেল, তাহলে ওখানে ইচ্ছা করলে আমরা আসতে বলতে পারবো। কেন? যে ওরা তালিমের শেষে বা ওরসের শেষে ওরা ওখানেই মেয়ের জায়গাতেই শুয়ে থেকে ঘুম পারলো, প্যারে সকালবেলা ফজরের নামাজ আদায় করে সকালবেলা আবার তোমাকে সাথে আবার একসাথে চলে গেল। সুবহানাল্লাহ। শরীয়তের খেলাফ হবে না, কোনো গুনাহের কাজও হবে না। সুন্দরভাবে তারাও আমল করতে পারলো পর্দার সাথে। এবং কি মানে ওয়ালের মধ্যে পর্দা থাকলো, কাপড়ের পর্দা থাকলো না, যে মনের পর্দা বড় পর্দা তোমরা লাগাচ্ছেন সেটা থাকলো না, একবারে ওয়াল থাকলো।
এটিও তো তাই আছে না নাই, যে কয়জনই আছে মেয়ে মেয়ে আছে বসে আছে না নাই ওইদিকে ওই পান জিকির তো করলি নামাজ পাচ্ছেন নাকি? আর অনেক জায়গার আওয়াজ দেখো নারী পুরুষ একসাথে চালায় যাচ্ছে একসান, নাউজুবিল্লাহ কন। এরা না বোঝো শরীয়ত, না বোঝো মারফত, আল্লাহ বুঝতে কামেন কন। মুর্শিদ হতে গেলে অবশ্যই দুই বিদ্যায় পারদর্শী হতে হবে, জানতে হবে, আল্লাহ বুঝতে কামেন কম বাবারা। কাজে মুর্শিদ হতে গেলে মুর্শিদের পরিচয় যদি দিতে যাও তাহলে অবশ্যই নবীওয়ালা কাজের পূর্ণাঙ্গ ইসলামের যে বিধানগুলো সেগুলো আগে কিছু তোমাকে জানতে হবে। মানুষ যত শরীয়ত বিরোধী কোনো কাজ যেন না করে সেটা ফলো রাখার জন্য সেই হাদিস কোরআনগুলো তোমার ভিতরে থাকতে হবে, তবে তো তুমি বলতে পারবেন, না থাকলে বলতে পারবেন না তো এর ওদিকে যাস না। এবার তখন যেহেতু ওরা সমালোচনা করেছে, কি সমালোচনা, ভালো সমালোচনা, যে মুর্শেদের বয়স হয়ে গেছে, দাড়ি মুছ পেকে গেছে, বুদ্ধি লোপ পাচ্ছে, যার কারণে মুর্শেদ এখন হামাক লিয়া দিনের কাজে যাচ্ছে। উনি তো জানেই তো সামনে নদী আছে, এটা ওই নদী পার হওয়া পারবে এতগুলো পার হওয়া গেলে তো এই ছোট্ট নৌকা পার হওয়া গেলে আজকে সারাদিন যাবে, সারা রাত যাবে, কালকাও সারাদিন সারা রাত যাবে, তাও পার হওয়া শেষ হবে না। এমনকি 4-5 জনের বেশি তো ধরবে না ডিঙ্গি নৌকা। তাহলে এরা কি আসলে এখনো জাকের হতে পেরেছে কি? এখনো তো জাকের হতে পারেনি। জাকের হলো আল্লাহর ওলি। কার ওলি? আল্লাহর ওলি। তাহলে ওরকে কি বের করে দিচ্ছে মুর্শেদ? বের করে তো দেয়নি, কিন্তু তাদেরকে হেকমতের সাথে ওরা যে আলোচনাগুলো করছে ওই আলোচনার তো জবাব দেয়নি মুর্শেদ, কিন্তু হেকমতের সাথে জবাব দিছে, যে জবাবে যার মনেতে একাই থামে যাবে, কেউ আর কিছু করবে না, সেই জবাব দিছে। কারণ ওস্তাদের মেয়ের শেষ রাত্রে, আল্লাহু আকবার কাম। তো মুর্শেদের বিষয়ে বিরুদ্ধে অবস্থান নিলে মুর্শেদও ওস্তাদের মেয়ের শেষ রাত্রে দেয়। আল্লাহু আকবার কইলাও, আল্লাহ বুঝতে কামিন ক বাবারা রে। খায়া না খায়া এত কষ্ট করে আল্লাহ দয়া করেছে বিধায় এত বিভিন্ন আঙ্গিকে বোঝানোর চেষ্টা করলাম। এই 12 বছর পার হয়ে গেল, এই মিডিয়ার জগতে বসে আছি, 12 বছর পার হচ্ছে, তাহলে পার হয়ে আসছে, তাহলে বসে থেকে যে বুঝাচ্ছি এত, তারপরেও যদি না হয় তাহলে আমার তো করার কিছুই নাই। হেদায়েতের মালিক আল্লাহ। তোমাকে যদি তারপরেও হয় যদি, তাহলে তোমাকে কোন দিকে ফিরতে হবে এগুলো আলোচনা পেয়ে গেছেন, তাহলে সেই দিকে ফিরতে হবে। ফেরার জন্য চেষ্টা চালাতে থাকো, আল্লাহ বুঝদেক এবং হেদায়েত প্রশস্ত করুক, আমিন বলি সবাই। এবার বলতেছে যে তোমরা যদি আমার জাকের হও তাহলে তোমরা আসো, নৌকা তোটো। এবার আর কেউ আসো না, ওই 3 জন বা 5 জন, এরা যেহেতু 3 বার বলছে এক হুকুম, সেহেতু এখন তো আর বুদ্ধি নেই। এখন তখন ওই 5 জন আগে আগে যাচ্ছে, আস্তে আস্তে আগে আগে যা মাথা হেলা, ভয়ে ভয়ে তাও যাচ্ছে, ভয়ে ভয়ে। মারহাবা কম। এই 25,000 জাকেরের মধ্যে 5 জনই ধরে নিই আমরা, এই 5 জন যাচ্ছে নৌকায় উঠবে, আর বাদ বাকি সব হাইড্রোলিক ব্রেক করে আছে, কেউ আর সামনেও যায় না পিছেও যায় না, একদম ব্রেক হয়ে আছে। মারহাবা কম। 5 জন উঠে দাঁড়া আছে, এবার মাথা হেলাম। কামেল পীরের বৈশিষ্ট্য হলো যার কথা তার মুখ দিয়ে বের করে লওয়া, তে ওর কথা ওর মুখ দিয়ে বের করে নিচ্ছে। এবার কে রে বা, তোমরা কেউই তো আলিল না, তে তোরা কেন 5 জন আলু? তোরা তাহলে আমার জাকের? মারহাবা কন। বলে বাবা গো, কিংবা মোরশেদ গো মোরশেদ, ও আল্লাহর আউলিয়া, আমরা আপনার জাকের, আপনাকে মুর্শিদ হিসাবে মানি, আর আল্লাহকে আল্লাহ হিসাবে মানি, নবীজিকে নবীজি হিসাবে মানি, 3টাকে 3 রকম সাবজেক্ট হিসাবেই মানি। একজন সৃষ্টিকর্তা, একজন হলো আমাদের সবার শিক্ষক, মুর্শেদেরও শিক্ষক, হেড শিক্ষক হলো নূর নবীজি, আর আপনি হলেন আমাদের মুর্শিদ, আমাদের শিক্ষক জাহিরিতে। সুবহানাল্লাহ। ও আল্লাহর আউলিয়া, আমরা এইভাবে আপনার কাছে শিক্ষা পেয়েছি। তাহলে শিক্ষা কিভাবে পাওয়া লাগবে, আর ওই যে 11 শ্রেণী দিচ্ছে কিভাবে, আর আরো বিভিন্ন জায়গা দিচ্ছে কিভাবে। যাই হোক, তো তোরা যে আমার জাকের, কেমন করে জাকের? কদিনই সংবিধান কি বলে, সংবিধান কি বলে, এখানকার সংবিধান কি বলে তোমরা কদিনই? মোস্ট ওয়েলকাম। তোমাকে মানে ভালো ওয়েলকাম দিলাম, মোস্ট ওয়েলকাম। মারহাবা কন।
খালি ওয়েলকাম দিলাম না, মোস্ট ওয়েলকাম দিলাম, থ্যাংক ইউ করলাম না। বাবারা ইংরেজি বড় বিষয় লয়, ইংরেজিও করতে পারবো, অনেক করতে পারবো, ইংরেজি রহরহ করতে পারবো। যদি একবার মেশিন খেপে ওঠে রহরহ ইংরেজিও করতে পারবো, কিন্তু ইংরেজি করলে তুমি বুঝবেন না, আরবিও করলে তুমি ভালো করে বুঝবেন না, সবাই উর্দু করলেও সবাই বুঝবেন না, খালি হাসে খালি হাসে। বিভিন্ন আলেম ওলামা বসে থাকলো উর্দু বা ফার্সিতে যদি কোনো গজল গায় হাসে হাসে, ওই জন্য কই না আমরা অতটা, যেটা করলে বুঝবে ভিতরে ঢুকবে সেটাই হচ্ছে বাংলা ভাষা। যে ভাষা নিয়ে যুদ্ধ করে ভাতা খাচ্ছে মুক্তিযোদ্ধারা, মারহাবা কম। জায়েজ না না জায়েজ? জায়েজ। কষ্ট করে, তারা তো কষ্ট করছে, তো ত্যাগ স্বীকার করেছে, যাতে যা তো মুরাও যেতে পারতো, তাহলে মুরা জানি বেঁচা আছে, সেও তো অবশ্যই তাই ভাতা পাওয়ার অধিকার আছে। যদিও বা শাহিদের বাপ মুক্তিযোদ্ধা ছিল, কিন্তু ভাতা না পেতেই বিদায় হয়ে গেছে, পায়নি। ওই লাল ইয়াও ছিল, লাল যেটা থাকে যে ইন্ডিয়ায়, হ্যাঁ মুক্তি বার্তা না কি কয়, ওই বার্তাও ছিল, তাও এরা কাগজ করে দেয়নি, বা তাও কাগজ করে দেয়নি। লোকটা অনেকদিন ঘুরলো, দরবারেরই জাকির, ওর বাপও ভালো জাকির, খুব কান্ত, কিন্তু কাগজপত্র সবই আছে, কিন্তু আসলে আসল মুক্তিযোদ্ধা ভাতা পেল না। এখন আর কে পাচ্ছে আল্লাহ ভালো জানে। তো যাই হোক, কিন্তু আসলে যারা মুক্তিযোদ্ধা, প্রকৃত মুক্তিযোদ্ধা, অবশ্যই তারা শ্রদ্ধা ব্যক্তি, অবশ্যই তারা বড় মানুষ, অবশ্যই তারা ত্যাগী মানুষ, দেশের মানুষের জন্য তারা অস্ত্র হাতে নিয়েছিল, অবশ্যই তারা প্রশংসনীয় মানুষ, এর মধ্যে কোনো সন্দেহ নেই, সন্দেহ ছাড়া। কিন্তু তারা ইসলামের কাজে নয়। ইসলামের কাজ একরকম, এনারা বাংলা ভাষা নিয়ে যুদ্ধ করেছে না অন্য কিছু নিয়ে? হ্যাঁ, তাহলে বাংলা ভাষা নিয়ে যুদ্ধ করছে, সেই ভাষার কথা না কয়ে ইংরাজি ভাষা কয়ে তালেব্বর সাজলু কিছু তুই, আর তুই আরবি কয়ে তুই তালেব্বর সাজলু কেন? তুই তো জানিস না আরবে যাই সুইপারি কাজ করে, তাই আরবি জানে, এটা তো তুই জানিস না, জানিস? তাহলে আরবি মেন বিষয় নয়, মেন বিষয় হলো জ্ঞানী হওয়া। জ্ঞানী হলে না জ্ঞানী কথা মুখ দিয়ে আসবে, জ্ঞানী কথা করলে মানুষের আত্মার উন্নতি হবে, জ্ঞানী কথা বলতে হবে। জ্ঞানীরা হলো হক্কানি আলেমে দিন, কারণ আলেমের আবিধানিক অর্থ হলো জ্ঞানী। সুবহানাল্লাহ। কাজে জ্ঞানী হতে হবে বাবা। এমনি খালি FF টাইটেল দিয়ে সার্টিফিকেট নিয়ে ওঠে, ওই সার্টিফিকেট কবরত যা নাজাত পেলে 100% এতদিন আমি অর্জন করে নিতাম সেই সার্টিফিকেট, কিন্তু ওটা দিয়ে আমরা কবরে নাজাত পাচ্ছি না। নেক আমল দিয়ে কবরে নাজাত পাবো, আল্লাহ বুঝতে গামেন গাম। এবার তখন বল তুই আমার জাকের, যেহেতু তোমরা তো দলিল দিলেন জাকের পরিচয়, সংবিধান, নামাজ কাজা করা চলবে না, মিথ্যা কথা কোয়া চলবে না, হারামের মাল খাবে না, হাতেও লিবে না, গুনাহের কাজ করবে না। যদিও বা হারাম কাজের মধ্যে কিন্তু তামানগুলো আছে, কিন্তু খণ্ড খণ্ড আবার করছে আবার। সুবহানাল্লাহ কন, বুঝের জন্য, বুঝের জন্য আল্লাহ বুঝতে কামিন কক। তাহলে ওদেরকেও ওই সংবিধান, যে উনি একটা সংবিধান দিছে যে এই আমলগুলো কাজা করা চলবে না, এই সংবিধানে তোমাদেরকে থাকতে হবে। আমি বাইজিদ বোস্তামি আল্লাহর দিনের খেদমতের উদ্দেশ্যে এবং তোমাকে আল্লাহ রাসূলকে তোমরা যত পাও সেই উদ্দেশ্যে তোমাদেরকে যে আমলজীবে শিক্ষা দিচ্ছি, সেই শিক্ষার এই শর্ত, তোমরা সেই শর্তের মধ্যে আছেন? হ্যাঁ বাবজান বা হুজুর আমরা আছি। আসিন কেরে বা তোরা যে আসলো না, তোরা কদিনই, তোরা যে ভেতা মরার মতো দেড়া আছো ওটি, তোরা কদিনই, তোরা কি কিছু গেল না, তোরা ওটি আটকা থাকলো কে? হুজুর কেউ কয় আমার একদিন ওজিবে কাজা আছে, কেউ আছে একদিন, কেউ 5 দিন, কেউ 10 দিন, কেউ 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস, বিভিন্নভাবে কাজা আছেই আমাকে রে হুজুর, কাজা আছেই। আর তোরা কোনো দিনও কাজা করিনি হুজুর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে এখন তোরা এই নৌকা এই নদীটা পার হতে আমার জাকেরও লিয়ে আমি দিনের কাজে যাবা চাইছি, যে তোরা সবাই আমার সাথে চলে এলো, তোরা সবাই যেহেতু জাকের, আবার আসার সময় মন্তব্য করছেন যে মোরশেদের বুদ্ধি, বয়স হয় বুদ্ধি লোপ পেছে, এই নৌকা পার হয়ে এটা পার হওয়া যাবে এই নদী, এই যে মন্তব্য করলো বাবারা। তো এখন কেন আসা বেরিচ্ছু না? আমাকে অজিবা যে কাজা আছে, অজিবা কাজা থাকলে কি কবিরা গুনাহ হয়েছে না নফল হয়েছে? কারণ
কবিরা গুনাহ হয়েছে, নামাজ কাজা কবিরা গুনাহ। তো মুর্শিদ তো নামাজ কাজা করার অপশান দেয়নি, নামাজ এক ওয়াক্ত কাজা করা চলবে না, 6 ওয়াক্ত নামাজই তোদেরকে আদায় করতে হবে। সুবহানাল্লাহ। জাকেরদেরকে তালিম দিছে নামাজ তোদেরকে 6 ওয়াক্ত আদায় করতে হবে। একদল নামাজ পড়ে 5 ওয়াক্ত, কিন্তু তোমরা জাকের মানুষ, আমরা নবীওয়ালা কাজ করতেছি সেহেতু নবীওয়ালা কাজের আইন হলো 6 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, 5 ওয়াক্ত না। আর এই 6 ওয়াক্তই জাকের তোদেরকে আদায় করতে হবে। হুকুম থাকলো 1 সবক থেকে 5 সবক পর্যন্ত, 5 সবকের পরে 6 সবকে যখন যাবেন, তখন যদি শেষ রাত্রের যে নামাজটা, ওটা যদি একাধ দিন যদি একটু ঘুমের কারণে বা যে কোনো কারণে যদি ওটা কাজা হয়ে যায়, তাহলে জহরের আগে বা বগুড়ার ভাষায় পন্তা বেলার সময় বা পন্তা বেলার আগে পিছে ওটা তোমরা আদায় করে নিবে, কাজাটা তুলে নিবে, তাহলে ওটা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু 5 ওয়াক্ত নামাজ যেটা যে নিয়মে আছে, ওই নিয়মে ওটা চালায় যেতে হবে। খালি শেষ রাত্রের ওটা একটু 19-20 হলে ওটা আদায় করে নিতে পারবেন। আর যাদের নফির সবক আছে, তাহলে 6 নম্বরের গেলে তো নফির সবক আছে, তাহলে নফি কাজা হলে ওটা তুমি তুলে নিতে পারবেন। সুবহানাল্লাহ। জহরের আগে বা পন্তা বেলা। সুবহানাল্লাহ। তাহলে আদায় করতে হবে। তাহলে তার আগে কাজা করার সুযোগ নেই। আজকে বয়াত হোসেন, তাহলে কাজা করেছেন না করেননি? আজানের আগে কে কে নামাজ কাজা করেছেন? আজানের আগে সালাতুল তওবা, সালাতুল রহমতের নামাজ না, আলোক করবে কম না থাক, আলোক করলে আলোক না হয়নি মুশকিল, অতএব আলোক করো না, থাক, ভালো থাকো বাবা। কাজা হলেও কাজা যেন করো না, নেক্সটে কাজা করো না, তাহলে স্তর পাবেন না। আজানের আগে আদায় করতে হবে সালাতুল তওবা, সালাতুল রহমত। ও জাকের হলো মর্দে মুজাহিদ, শক্তিশালী জাকের। সুবহানাল্লাহ। ও আল্লাহর ফরজ হুকুমটা আদায় করছে। কোরআন বলতেছে ফরজ হুকুম, কোরআন ফরজ হুকুম। আর ওই সময় তাহাজ্জুদের নামাজ কয় না, তাহাজ্জুদের নামাজ ফরজ না নফল? হ্যাঁ, নফল। নফল শুনু তো। আল্লাহর রসুল যে শিক্ষা দিয়েছেন, সেখান থেকে নফল নামাজ আমরা আদায় করলাম, ধরে লাও। কিন্তু আল্লাহ যে হুকুম দিচ্ছে আদায় করো, কিন্তু সেটা তো তোমাকে হুকুম দেয়নি, নবীজিক বলতেছে। নবীজি যে তালিমটা দিল, 8 রাকাত পড়ুক, 10 রাকাত পড়ুক, 20 রাকাত পড়ুক, 100 রাকাত পড়ুক, সেটা নবীজি আদায় করছে। কিন্তু এখন তুমি যে কয় রাকাত পারিচ্ছ আদায় করো, কিন্তু সেটা নফল নিয়ত করে আদায় করো না, ফরজ নিয়ত করে আদায় করবি? নফল তোমার আদায় করা লাগবে। তাহলে নফল একজন আছে আমার মোরশেদে করছে, বাবজান আমি ওই তাহাজ্জুদের সময় ডবল টাইটেল পাস, উনি এসে বলতেছে বাবজান আমি ওই কলপটা আমার কেন বন্ধ হয়ে গেছে, আমার সামনে করছে, আমি ফস করে হাসি বের হয়ে গেছে, হাসির সাউন্ড হয়েছে, পট করে মুখ চাপা ধরেছি, আমার হাসি বাড়াচ্ছে। ডবল টাইটেল পাস করছে, আমার কলপ বন্ধ হয়ে গেছে। কলপটা কেন জানি বন্ধ হয়ে গেছে। আমি আদিও তো কখনো চালু ছিল তোর কলপ, মনে মনে করছি আমি। তো যাক, দেখি বাবজান তো ফয়সালা দিবে এখন। কলপ বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, ও তো বন্ধ হয়ে গেছে। আল্লাহর কাছে কাঁদতে থাকো, বা আল্লাহ চালু করে দিলে দিবে, আল্লাহর কাছে কাঁদতে থাকো। তো বাপ জানে না, আপনি দয়ার নজর দেন। আগে তো আমার লড়া বোঝা যাচ্ছিল, এখন তো আর বোঝাও যাচ্ছে না। কেমন করে বোঝা যাবে? কে রে, কেমন করে বোঝা যাবে রে? একটু জোরে এবার কবা লাগছে। কেমন করে বোঝা যাবে? তুই যদি আমাকে পিরি মানলু, তাহলে আমি তোকে যেভাবে শিক্ষা দিলাম সেইভাবে আমল না করে তুই মন্ডলী করবে গেছু গে। আরে নবীজি গায়েবের খবরের কথা বলে একদল টাউট বাটপার কই নবীজি গায়েবের খবর জানে না, আর আল্লাহর আউলিয়া করছে। তুই নামাজ পড়বা কইছি, শেষ রাত্রে হলো 4 রাকাত, তুই কেন 12 রাকাত পড়বে গেলু? এটা গায়েবের খবর না অন্য কিছু? গায়েবের খবর। কোন জায়গার সিপার মধ্যে ওই নামাজ পড়ছে 12 রাকাত, আর রামশহর বসতে করছে যে তুই 12 রাকাত কেন পড়লু? তোকে তো পড়বে কইছি 2-4 রাকাত। তাহলে তোর কলপটা মরে যাবে না, তো আমারটা মরবে। বাবজান তাহলে কি করবো? আবার কোচ কি করবো মানে? বেয়াদব, কি করবো মানে?
ফয়সালা তো দিয়ে দিছে, তুমি যদি আমাকে পীরই মানলেন, রাহাবার হিসেবে মানলেন, তাহলে আমি তোমাকে যেভাবে শিক্ষা দিলাম তুমি সেভাবে আমল করবে, সেভাবেই তোমার রেজাল্ট হবে। তুমি নিজে মুন্ডলি করবে যাবুতে, তুই আবার আমার কাছে আলুবে, তুই মুন্ডলি করে ওটি একাই এলে পাতির আমল করে ওটি ক্যাথে পরে থাক, আমার কাছে আলু কিছু নেই। আমার কাছে আলছু, আমি তো তোকে সিরিয়াল করে দিছি, সিরিয়ালের মধ্যে ফয়েজ পাবো আর আনসিরিয়ালের মধ্যে নিকি পাবো, আবার আর এক জায়গায় যেন ভুল করবো তো আমার ঝিরিত হবে। আল্লাহ বুঝতে কামিন কম। 2 রাকাত সালাতুল তওবা, 2 রাকাত সালাতুল রহমতের নামাজ আদায় করতে বলেছি না, এটি আর আলোচনা করতে যাচ্ছি না। তাহলে আলোচনা নামাজ আদায় করতে বলছি, 2 রাকাত সালাতুল তওবা, 2 রাকাত সালাতুল রহমত। তওবায় গুনাহ মাফ হবে, আর রহমতে ওই সময় রহমত বন্টনের সময় রহমত পাবু তুই। তাহলে এখন এই 2 2 4 রাকাত নামাজ আগে তওবারটা পড়বি, পড়ে তারপরে রহমতের নামাজ 2 রাকাত পড়বিন, পড়ে কি করবিন? তওবা করে আল্লাহর কাছে মোনাজাত করে কানবিন, নিজের জন্য সবার জন্য। সুবহানাল্লাহ। কান্দা বকশা দিবেন। তা সেটা না করে তুই 12 রাকাত পড়বে গেছুকে, তওবা কর, আর কখনো ওরকম ভুল করবো না। মারহাবা গাও। তাহলে আমল করার পরেও তওবা করবে করছে, আমল করার পরেও তওবা করো, পড়ো আমার সাথে আস্তাগফিরুল্লাহ, পড়ো, তওবা করালো। যাক, তোমাকে পড়া লাগবে না, তোমরা তো সেই ভুল করেননি, করেছেন নাকি? 12 রাকাত পড়ছে, ঠিক আছে। তো এখন তওবা করানোর পরে তারপরে বললো যে এখন খেয়াল কর দিনই কলব লড়ছে কেরে বা। হ্যাঁ বাপ জানি, এখন বোঝা যাচ্ছে, হ্যাঁ লড়তেছে। যা আর যান ভুল না হয়। সুবহানাল্লাহ। তো পরে বাপজান করছে যে এল্লা মৌলানা, তো এল্লা হলো এই মাদ্রাসাত পুরা মৌলানা, তো এই জন্য এল্লার ভিতরে আনা অহংকার আছে, মাঝে মধ্যে বড় মানুষই দেখায়, এই বড় মানুষই দেখানোর জন্য কলব বন্ধ হয়ে আছে বা ওই জানেই না। পরে যখন অসুখ বিসুখ হওয়া লাগছে তখন দৌড়ে আলছে বা। মারাবা কম শোনার ব্যাপারে পীরে যাহা নিষেধ করে খাইও না জীবন গেলে, যেটা বলেছে গান আকারে কথা ঠিকই আছে। আশেক তুমি রোজা রাখো, যে রোজায় মাসক মিলে, পীরে যাহা নিষেধ করে খাইও না জীবন গেলে। ওরে পীরের হুকুম আল্লাহর হুকুম, ব্যক্তিগত কিছু নয় রে। পীর যা কয় আল্লাহর দিনের কথা শিক্ষা দেয়। মারাবা কম গজল গলে বিভিন্ন কইতে পারি কমনা। এবার তখন বলতেছে বেটারা রে, তোরা যেহেতু কাজা করেছিস, আস্তে আস্তে শিখার চেষ্টা কর, তওবা করে কান্দা আল্লাহর কাছে কাঁদ, আর যেন কাজা না হয় সেদিকে ফলো রাখো বেটারা। যাও দরবারে চলে যাও, আর আমি জাকেরে কোকলিয়া একটু দিনের কাজে যাই। মারাবা জাকেরে কোকলিয়া দিনের কাজে একটু এখন যাইবা, তোরা এখন দরবারত যা। তাহলে বের করে দিল রাহাবারের, এখানেও রাহাবারের পরিচয় পাচ্ছি এবং মুরিদের পরিচয় পাচ্ছি। মুরিদের পরিচয় দিলে কাজা চলবে না, আর রাহাবারের পরিচয় দিতে গেলে বের করে দেওয়া চলবে না। আল্লাহ বুঝতে গামেন কম। এবার তখন ওই 5 জনকে এবার বলতেছে, বেটারে নৌকার থেকে নাম রে বেটা। আল্লাহু আকবার। নৌকার থেকে নাম। এইবার নৌকার যেমন তুলতে পেরেছি আমি নামাতেও পারব। এবার নৌকার থেকে নাম, দেখি তোরা কেমন জাকের। আল্লাহ তো পরীক্ষা করে আমার সামনে এবার আগা দিল তুর্কক। আল্লাহ তুর্কক জাকের হিসাবে আমার সামনে আগা দিছে। এবার হামিয়ানা আল্লাহর গোলাম, হামিয়ানা তুর্কক পরীক্ষা করম। মারহাবা, আল্লাহু আকবার। জাকের কেমন হতে হবে অক্সিবিজন সেরেকের ফতুয়া দিব না টাউট বাটপারেরা, আগে ভালো করে আলোচনা শুনবো তারপর। মারাবা কম। এবার বলতেছে বেটারা নাওত থেকে নামিছু। হ্যাঁ নামিছি। এবার আমার সাথে ঘাটালে। মারাবা কম। একটা শব্দ ব্যবহার কর। এতদিন কার জিকির করেছু, আমি কি শিক্ষা দিছি জিকির? আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এই 2 জিকির শিক্ষা দিয়েছেন বাপজান।
কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর সর্বপ্রথম জিকির দিয়েছিলেন আল্লাহ 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 আল্লাহ, সুবহানাল্লাহ, ইসমে জাতের জিকির, এই শিক্ষা দিয়েছিলেন বাবজান। তাহলে আজকে একটা জিকির শিক্ষা দেই, যেহেতু তোরা জাকির হয়েছ, তাই না? মাথা হেলা করছে, ভয়ে ভয় করছে, তাও কারণ জাকের অবশ্যই আদবের ভয় থাকতে হবে। আদবের ভয় না থাকলে তোরা বেয়াদব হয়ে যাবে আগামী দিনে। এবার তখন বলতেছে এখন তোরা আমার সাথে জিকির কর, বাইজিদ মাসা জিকির চালু কর, মারাবা কান, বাইজিদ মাসার জিকির কর। দেখি এইবার আমার আল্লাহ আমাক কি যোগ্যতা দিছে, এটা হ্যামিও দেখি, তোরা মুরিদ কেমন আছু ওটাও হ্যামিয়া না দেখি, দুই দিক থেকে না দেখি, দেখে শান্তি অনুভব করি। সুবহানাল্লাহ। বাইজিদ মাসা আমার কদম এবার চাপা ধর, তুই এসে আমার কদম চাপা ধর, ধরছে চাপা, এই তুই অক ধর চাপা, ফিনিশিং আজকে ফাইনাল ভাবে দিয়ে যাবো, মারহাবা কম। মানে বাইজিদ বোস্তামি বলতেছে ফিনিশিং ফাইনাল দিব আজকে, তুই ওর পাও ধর, তুই ওর পাও ধর, ধর চাপা। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির পাও ধরেছেন চাপা, ধরে বলতেছে জিকির চালু হয়ে গেছে পাঁচজনারই, বাইজিদ মাসা জিকির শুরু হয়ে গেছে। এবার ধর তুই ওর ধর মাজা চাপা, তুই ওর মাজা চাপা ধর, ধর চাপা শালাক মাজা চাপা তামানগুলা ধরিছে। আর প্রথমটা ধরিছে হলো বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির পাও চাপা। আল্লাহু আকবার কম। এবার আল্লাহর কাছে বলতেছে মালিক আমি এইবার দেখতে চাই রে, তোমারে পাওয়ার আশায় আমি সব ছেড়ে দিলাম, জঙ্গলে গেলাম, জঙ্গলে যে দীর্ঘদিন সাধনা করলাম, তুমি দেখা দিয়ে আমারে পরিচয় করে দিলা, আমার শুরুতে আমার সাথে দেখা করলি রে আল্লাহ। এই আলোচনা আবার ব্যর্থ হয়ে গেছে, ওদিক যাবো না, ওদিক যাবো না কয়ে দিলাম। এবার তখন বলতেছে বাইজিদ বাঁচাও কয়ে ধরেছে, ধরে এবার বলতেছে চল এবার যাওয়া যাক। আল্লাহু আকবার কম। এবার দিনের খেদমতে পানির উপর দিয়ে হেঁটে যাচ্ছে। আল্লাহু আকবার কম। সাহাবীদের জীবনীতেও রয়েছে পানির উপর দিয়ে হেঁটে যায় দিনের খেদমতে, তরোয়াল পতাকার নিশান উড়ানা, সাহাবীর জীবনীতেও রয়েছে। সুবহানাল্লাহ কোন। ওদিকে যাচ্ছি না। এবার তখন বাবারা তাও নূর নবীজি ওফাতের পর সাহাবী দিনের পক্ষে যুদ্ধে আসতেছে, পতাকা উড়াই লিয়া, যুদ্ধের পতাকা লিয়া আসার পরে দেখলো যে সমুদ্র বেঁধে গেছে, পার হওয়া লাগবে, অনেকখানি পার হলে গিয়ে মানে যাওয়া যাবে ওই পার আছে শত্রুরা রোগ পেতে, এরা তো আসতে পারবে না, আমরা দূর থেকে তীর মেরে সব শেষ করে দেবো। ওরা ওই পার থেকে তো এই পারে আসতে পারতেছে না, আমরা এই পার থেকে কাম সেরে ফেলবো, কারণ চতুর্দিকে ফাঁকা, ওরা লুকা পাওয়া পারবে না, মেরে দিব, তীর দিয়ে শেষ করে দিব, কিন্তু পারলো না। আল্লাহ আমির হিসেবে যিনি ছিলেন, নেতা হিসাবে, নেতা যখন আল্লাহর কাছে সাহায্য চালো, মালিক তোমার নবীর সাহাবী আমরা, তোমার নবীর আদর্শ ফলো করে দিনের খেদমত করতেছি, মাহমুদ দিনের কাজে এসেছি, হেড আমিরের নির্দেশে এসেছি, আল্লাহ ও আল্লাহ সাহায্য করো, মেহেরবান আল্লাহ দয়া করো, আমাদেরকে এই সমুদ্র পার হওয়ার এবং আমাদের এগুলা তরোয়াল এবং আমাদের খাদ্য উট ডুম্বা সব লিয়া আমাদেরকে পার হওয়ার ব্যবস্থা করে দাও মাওলা গো। আল্লাহ সাহায্য করলো, তাওয়াক্কালতুল আল্লাহ, আল্লাহর উপর তাকওয়া রেখে প্রথমে আগে নেতা নামলো, ঘোড়াকে শোয়ার মেরে বলল যারে ঘোড়া, নামার পরে সবাইকে নির্দেশ করলো সবাই আমার পিছে রওনা দাও। এবার যে ঘোড়ায় নামে সেই ঘোড়ায় তখন ওই পানি শক্ত হয়ে গেছে, ঘোড়ার খুরাত পর্যন্ত পানি লাগে নাই, পানি দিয়ে এবার যাচ্ছে সমুদ্রের উপর দিয়ে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে, ঘোড়া চালায় চলে যাচ্ছে, গাড়ি টাড়ি সব লিয়া যায়। ওই পার যাওয়ার পরে কাছাকাছি যাওয়ার পরে
সমস্ত বেদিনেরা ইহুদিরা ওই দৃশ্য দেখার পরে সবাই সিটকা লেগে গেছে, ওরে বাপরে, এটা তো আল্লাহর কুদরতি শক্তি আল্লাহ প্রয়োগ করেছে এখানে, ওদের সাথে আমরা লেগে আর বলে পারতেছি না, ওরা এমনি ক্যাথ হয়ে পড়ে যাচ্ছে, একাই তরোয়াল ঢুকে দিচ্ছে, তীর ঢুকে দিচ্ছে, দিয়ে সবগুলা কতল করে কলেমার নিশান উড়াইয়া দিল এবং ওখান থেকে কিছু গনিমতের মালও তিনারা দখল করলো। সুবহানাল্লাহ। হাই রে, কত আলোচনা বুঝানোর জন্য, তারপরে যদি না বোঝেন আমার করার কিছু নাই, ট্যাবলেট যা পেলাম বেচার চেষ্টা করলাম, আল্লাহ বুঝতে কামিন কও। এবার শোনার বাবারাম, বাইজিদ বাঁচাও করে জাকেরেরা জিকির শুরু করে দিল, আর বাইজিদ বাস্তামি জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। বাইজিদ বাস্তামি জিকির করতেছে কলেমার, আর এরকম জিকির করবে লাগা দিছে বাইজিদ মাসা মারহাবা গম। তাহলে আসলে রাস্তা ঠিক আছে না ব্যাঠিক? বসো, রাস্তা ঠিক না ব্যাঠিক? বাইজিদ জিকির করতেছে কার? আর এরকম জিকির করবে কার? বাইজিদ মাসা, আর বাইজিদ জিকির করতেছে আল্লাহ। এবার আল্লাহ বলতেছেন, ও আমার বন্ধু, তুমি পরীক্ষা করতেছ, আমি পাস করে দেওয়ার জন্য রেডি হয়ে আছি রে বন্ধু রে, তুই হেকমত করিছু, হেকমত কবুল করে নিলাম। মারহাবা। ওই যে লোকমান হাকিম হেকমত দিবে, তেমনি এখনো যারা উলিয়া তৈরি হবে তাদেরকেও হেকমত আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। হেকমত যেহেতু তুই করলু, আমি হেকমতটা কবুল করে নিলাম, ঠিক আছে, অসুবিধা নাই, দেখি কতক্ষণ তোর জাকেরেরা রানিং থাকে। আল্লাহু আকবার। এবার ইবলিস সুফি দরবেশ সাজা, ইবলিস আলো এবার আশা পরীক্ষা করতেছে এবার, কেরে জাকেরেরা তোর পীরের মাথা হয়ে গেছে খারাপ, বয়স হওয়ার যাওয়ার পর, বেশি বয়স হয়ে যাওয়ার কারণে তোরকে পীরের মাথা খারাপ হয়ে গেছে, দেখে বাইজিদ মাসার শিক্ষা দিছে। আসলে বাইজিদ কি বাঁচাতে পারবে? এখনকার টাউট বাটপার মৌলবীরা দূর থেকে এল্লা কয়না পীরের দরবারের বিষয়ে বলে না, কিন্তু আসলে পীরের দরবারে কি শিরক মুক্ত না শিরকের সাথে যুক্ত? যেগুলো পীরের দরবার সেগুলো 100% শিরক থেকে মুক্ত, হারাম থেকে মুক্ত, আর যেগুলো ইতরের দরবার সেগুলো তো দরবার লয়, ওগুলো তো পীরের দরবার লয়, ইতরামি, ওগুলো কথা বাদ, ওগুলো আমরা গুনতির ধরি না। যেগুলো পীরের দরবার সেগুলো তো কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন রয়েছে এবং কোরআন সুন্নাহ অনুযায়ী নিজে চলে, মুরিদদেরকে তাগিদ দেয়। সুবহানাল্লাহ। সংক্ষেপে এবার যখন এটা পরীক্ষা হচ্ছে, আর বাইজিদ তো আল্লাহর প্রতি তাকওয়া রেখেছে। সুবহানাল্লাহ। কিন্তু এখানে আরেকটা খেলা আছে, সেটা হলো জায়েজ খেলা, সেটা হলো নফল বন্দেগীর দ্বারায় যখন আমার নৈকট্য হাসিল করে, আমি তখন ওর হাত হয়ে যাই, আমি ওর পা হয়ে যাই, আমি ওর মুখ হয়ে যাই, আমি ওর চোখ হয়ে যাই, তাহলে ওই শালাটা কে? মারাবা কন? ও কে? ওটা ওই সেটা হয়ে আছে, মিশ্রণ হয়ে আছে। এই জন্য এখন বাইজিদ করছে যে আমি একবার হায়ার প্রশিক্ষণ দিই এর কোক, এরা যেহেতু আমার জাকের হচ্ছে, এর ওকে একটা হায়ার প্রশিক্ষণ দেই, লে ক বাইজিদ মাসা এ করছে। শয়তান এবার আশা করছে যে বাইজিদ মাসা তো করছে রে, এটা তো শিরক হচ্ছে, তোর শিরক গুনাহ হচ্ছে, তো তোর পীরের মাথা পাগলা হয়ে গেছে দেখে তো এই কথা করছে। খবরদার এটা কোস না, এটা করলেই বিপদ হয়ে যাবে, তুমি শিরক গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। মৌলবীরা কয় না পীরের দরবারে গেলেই শিরক হবে, আল্লাহ গুনাহ ক্ষমা করবে না, কয় না। এটা আন্তর্জাতিক খপিসন বর্ণ মুফাসসির কুলুব, এরকম দিয়ে কুলুব বলিব না আমরা, কুলুব ঢোয়ানোরও মানুষ আগামী দিনে হয়তো বা আল্লাহ নিয়োগ দিতে পারে। আল্লাহ বুঝতে কামেন কও, কারণ আশিক রাসূলদের জন্য অনেক কিছু বাজেট পাস রয়েছে, আল্লাহ দিবে, আল্লাহ বুঝতে কামেন কও। এবার ওই 5 জনের মধ্যে একজন চিন্তা করলো, ঠিকই তো, আমরা বাইজিদ মাসা আমি করছি কে, ওর ভিতরে রিসিভ করে লিছে, ওটা লিখে হচ্ছে বাইজিদ মাসা কমকে আল্লাহ মাসা কয়া লাগবে। এই তো এই মৌলানা তো ঠিক শিখে দিচ্ছে আমাকে, কি বিপদের বাঁচালো রে।
মৌলানা শয়তানক মৌলানা বানাছে, নাউজুবিল্লাহ কম। কি সুন্দর চেহারাতে শয়তান একবারে জুব্বা টুব্বা পরে প্যাগড়ি ট্যাগড়ি পরে আসা ওই কথা করছে। তো একদল শয়তানের অনুসারীও একদল আছে, প্যাগড়ি ট্যাগড়ি পরে একবারে জুব্বা টুব্বা লাগে, কয় না পীরের দরবারে গেলে সেরেক হবে। খবরদার যান যায় না পীরের দরবারত, কেউ সাদা প্যাগড়ি, কেউ কালো প্যাগড়ি, কেউ আবার ঝুঁটিও রাখে। আল্লাহ বুঝতে কামেন কর। তাহলে আসলে পীরের দরবার কাক কয়, আসলে আমি বোঝে, ও বুঝলে তো ওই কথা কোয়া পারত না। আল্লাহ বুঝতে কামেন কর। আমার আলোচনাতে কাকো হেউপূর্ণ করার জন্য নয়, শুধু সমস্যার আলোচনা, সমস্যা থেকে বেঁচে আমরা সামনের দিকে আগাবো। আমাদের হাতে সময় খুব কম, যারাই বেঁচে আছি আমাদের হাতে সময় খুব কম, যে কোনো সময় বিদায় হতে পারি আমরা। কাজেই আল্লাহর দিনের কাজে অগ্রসর হই এবং আল্লাহর দিকে উজু হই, নবীর আদর্শ ফলো করে। আল্লাহ বুঝতে কামিন কর। এবার ওর কথা শুনে এবার তৃতীয় নাম্বারে যে আছে উই ফেল করেছে। উই ফেল করে এত সুন্দর একটা মৌলানা যেহেতু এই কথাটা করলো, সেও তো যেমন হয়তো কোনে কত বড় গ্র্যাজুয়েট, ওই পীরের ডিগ্রি আসতে, আরে কত বড় ডিগ্রি আছে, ইংরেজিও কয় কেমবা, হ্যাঁ আবার ইংরেজিও কয়, উর্দুও কয় কেমবা, হিন্দিও কয়, মোহাম্মদ ধনী লাগে যারা যারা, এল্লাও কয়, তাহলে তো আর পীরের ডিগ্রি আছে, তাই না? এর কথাই ঠিক আছে, ইনকে কয় না, কয় না, এটাও নষ্ট ওটাও নষ্ট। আল্লাহ বুঝতে কামিন কও, কারণ ভালো করে বুঝে না দিলে অসুবিধা, এই জন্য দেরি হয় আব্বারা। তো সুন্দর সোনার বাবারা, এবার তখন ওই ফেল করেছে, আরে সংকট করেছে, এত বড় গুনাহ করে ফেলে দিলাম, সেরেক গুনাহ, হাই রে সুফি দরবেশ আসে তো আমাকে আল্লাহ নিজের হাতে পাঠাছে রে, কয়া ওই এবার ওই করছে লা ইলাহা ইল্লাল্লাহ, একবার করছে একটু ডুবে গেছে, মারাবা কম, একবার কথাই ডুবে গেছে একটু, আর এক বাজে করছে আরো ডুবে গেছে, আর একবার কয়েক মাজা পর্যন্ত গেছে। নাউজুবিল্লাহ। এবার পিছনের যে দুজন আছে ওই দুজন ডুবে নিত, ওই দুজন ওরা ওর কথা শোনেনি না, বাইজিদ মাসা বাইজিদ মাসা, ওরা জিকির চালায় যাচ্ছে, ওরা জিকির চালায় যাচ্ছে। এবার কে তুই ডুবে গেলু কে? আরে আমরা ভুল করতেছি, ডুবে গেলেও তাও জীবন ম্যাচ পে কে? বাইজিদ মাসা বাদ দিয়ে আল্লাহ মাসা ক আল্লাহ বাঁচা, আল্লাহ বাঁচা, এই জিকির কর, তাও বিপদের থেকে বাঁচবো, সেরেক গুণের থেকে বাঁচবো, আল্লাহ বাঁচা, আল্লাহ বাঁচা। ওই শালা ওই দুইজনও কয়ে ফালাচ্ছে ওর সাথে, ওই দুইজনও ডুবে গেছে মাজা পর্যন্ত। নাউজুবিল্লাহ। সামনের দুটা পিছনে তাকানোর তো সুযোগ নাই, তাকাচ্ছে না, মোরশেদের দিকে তাকাচ্ছে। মোরশেদ কি দেখোছ না, দেখোছ না? মোরশেদ তো শয়তান ওর ঢোকা দিচ্ছে, মোরশেদ দেখোছে, লে চালায় যা, মারাবা গা, মারাবা বাইজিদ মাসা বাইজিদ মাসা। এবার না কই আল্লাহ মাসা আল্লাহ মাসা কোসে, তিনটাই গেছে ডুবে, দুটো এখন আছে। কোতে কোতে একবারে কান্দা পর্যন্ত ডেবে গেছে। ডেবে যাওয়ার পরে মুড়িদক তো ফিরে লিয়া চালাইবে গেছে, ডুবে গেলে তো মরে যাবে, মারাবা কম। এবার বলতেছে এ মুরিদ, তোর সামনের দুই ভাইও তোদের মতো ঢোকাই পড়েছিল। এবার বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ ঘুরছে, ঘুরে এবার বলতেছে ওর কোকো দুইজন এক করে ছেড়া দে মাজা, এবার পাও ছেড়া দে, খাড়া হ, খাড়া। এবার ওই দুইজন নিচে আর তিনজন ডুবা আছে এই পর্যন্ত, আর এরা সবাই ডেরা আছে। পীর সাহেব বলতেছে এ মুরিদ, তোরা বাইজিদ মাসা বলছি, তোরা না কয়ে তোরা ইবলিসের কথা শুনে তোরা কেন কলু আল্লাহ মাসা আল্লাহ মাসা। তোর কিরে এই দুই ভাই তো শুনিছে ওই ইবলিস ঢোকা দিছে, কিন্তু ওই তো এরা দুইজন তো শুনলো না। তোরা কেন শুনলো? তোরা কেন পীরের হুকুম অমান্য করলো? তোরা কেন ওখানে নতুন করে মত সৃষ্টি করে ঢুকালু? আমি যে শিক্ষা দিলাম সেই শিক্ষায় সামনে যাব, তা না যে ওটি মত প্রকাশ করে তোরা কেন ওর ওই মন্তব্য লিয়ে আমল করা শুরু করলো। এখন লে তোর আল্লাহ তোর কুক মাসাক, ক আল্লাহ আল্লাহ মাসা আল্লাহ মাসা, ক যেই কয় আর সেই ডুবে যায়, বিরাট বিপদ। কোতে লল্লি পর্যন্ত ডুবে গেছে। এবার বলতেছে বাইজিদ মাসা একটু উঠিছে, আবার মারহাবা কন, তাহলে ক আল্লাহ মাফ করুক, ক বাইজিদ মাসা বাইজিদ, আবার বাইজিদ মাসা জিকির শুরু করলো, আবার উঠে একবারে কাতার হয়ে গেল, আবার যাওয়া শুরু করলো। সুবহানাল্লাহ।
এখানে আমার কিচ্ছা ইতি টানলাম। আল্লাহ হায়াতে বেঁচে রাখলে আবার আগামীতে দেখা হবে ইনশাল্লাহ। আর যদি না রাখে, না রাখলো, সেটা আল্লাহর ব্যাপার। সব সময় রেডি ইন্টিকালের জন্য, কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই, কোনো রকমের ভয় ভীত নেই। কেন? আল্লাহর দিনের কাজে রয়েছি, সঠিক পথে রয়েছি। আল্লাহ পাক যদি এই অবস্থায় মৌতও দেয়, আল্লাহ মৌত দান করে, তাও খুশি কেন? ইন্টিকাল হলো মুমিনদের জন্য শান্তিদায়ক স্থান। সুবহানাল্লাহ, শান্তিদায়ক স্থান, সেখানে ভয়ের কোনো কারণ নেই। মুমিনদের জন্য বড় কষ্টদায়ক জায়গা কবর, মুমিন মুত্তাকিনদের জন্য শান্তিদায়ক জায়গা, টেনশনের কিছু নেই। আল্লাহ পাক নেককার পরেজগার হওয়ার তৌফিক দান করুক এবং তৌবার হালতে থাকার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আমার আলোচনায় কেউ এদিক ওদিক না যায় হেদায়েতের দিকে থাকার চেষ্টা করবেন এবং নিরপেক্ষভাবে, কারো পক্ষ হয়ে রেশারেশি না করে নিরপেক্ষভাবে আলোচনা শুনে হেদায়েতের দিকে আমরা এগাতে থাকি। আর যারা বয়াত গ্রহণ করি নাই, তারা একজন হক্কানি মাশায়েখের কাছে যে বয়াত গ্রহণ করে আল্লাহ ও রাসূলকে পাওয়ার উদ্দেশ্যে বয়াত গ্রহণ করব, দুনিয়া পাওয়ার উদ্দেশ্য নয়, পীরের পাও টিপার জন্য নয়, পীরের পাও সেজদা দেওয়ার জন্য নয়, আল্লাহর কুদরতি পাও সেজদা দেওয়া শিকার জন্যই পীরের কাছে বয়াত গ্রহণ করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক সকলকে। সকলে বলি আমিন। দূর দূরান্ত থেকে এবং বিভিন্ন দেশ থেকে যারা শুনতেছি, মনোজ্জান কষ্ট নেন না, আমল করেন বাবারা। আমল সে জিন্দেগি ভি মানতি হয়। আমলের সাথে যারা জিন্দেগি সাজালো, তারা এই দুনিয়া তো শান্তি পাবে, ওই দুনিয়া তো শান্তি পাবে। এই দুনিয়ার কষ্ট ক্ষণস্থায়ী, এটা যে কোনো সময় শেষ হয়ে যাবে। আর ওই দুনিয়ার যে কষ্ট হয়, সেটা শেষ হওয়ার সম্ভাবনা খুব কম। কাজেই ওই দুনিয়ার যা যত শান্তির থাকি সেই আশা করার চেষ্টা করবেন। আর যারা দরবারে জাকের, দরবারের প্রতিটি কর্মসূচিতে খেদমত এবং সহবত সব দিক দিয়ে যেন আমরা পরিপূর্ণ থাকতে পারি, সেই চেষ্টা চালাতে থাকবেন। আল্লাহ তৌফিক সকলকে সে দান করুক। সকল বলে আমিন। লতিবক বাদ দিয়ে না, লতিবক সহ, লতিব তো লোক কাজ, আমিনও কয়নি, তো মুখ জবান বন্ধ কেন? তোমাকে এর আগেও কছি, মোশাহেদা করবেন যখন আমার কাছ থেকে সরে যাবেন। এখন তো সরাসরি দেখা যাচ্ছে, এখন আবার মোশাহেদা কি আর চোখ বন্ধ করে টপোছেন কি জন্যে? সবাই জিকির করে লাফাচ্ছে আর তুমি টপোছেন, তাকেন চোখ যদি মুজলে যদি হারাই চলে যাচ্ছেন, তাহলে চোখ মোজা হবে না, ত্যাগাই জিকির করো, আবার প্রশিক্ষণ নতুন করে শুরু করো, না হলে চোখ ত্যাগাই জিকির করো নাকি? সবাই জিকির করছে, এখানে তো প্রশিক্ষণ হচ্ছে। যখন উন্নতি থাকবো তখন সেটা মোশাহেদা করব। চোখ বন্ধ করব, চোখ বন্ধ করে মুর্শিদের সুরুদ খেয়াল করব। তারপরে ওটার ভিতরে যে ঢুকে যায় আবার নূর নবীজির সুরুদ খেয়াল করার চেষ্টা করব। তারপরে মহান রবকে দেখার চেষ্টা করব। সুবহানাল্লাহ। কখন দেখা পাবো না পাবো সেটা আল্লাহর বিষয়। আল্লাহ মুর্শিদের উসিলায় যখন নসিবে মিলাবে তখন পাবো। চেষ্টা করতে থাকতে হবে, ঠিক না ঠিক? তাহলে কুচা ধরা হবে না। কুচা ধরে আমি তো কুচা ধরিনি, কুচা ধরার খলিফে আমি লয়ক, কুচা ধরি না আমি সব সময় এমকা হয়ে থাকি। মরার আগে মরে যাতে, চোখ থেকে মরা যাবে না, চোখ থেকে মরা যাবে না। চোখ থেকেও খেয়াল চলে যাবে কলবের দিকে, চোখ থেকেও খেয়াল চলে যাবে মদিনার সবুজ গম্বুজের দিকে, চোখ থেকেও যাবে। এটা আরো বড় কাশপ, আল্লাহ বুঝতে গাবেন কব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া লা সাইয়্যিদিনা সুফিয়ানা সাইয়্যিদিনা হাবিবানা সাইয়্যিদানা হাবিবানা শফিয়ানা মুহাম্মদ হরদম জবান সরে কালাম, হরদম জবান সরে কালাম পাক নবী মুহাম্মদ, পাক নবী মুহাম্মদ হায়, পাক নবী মুহাম্মদ হায়, পাক নবী আহমদ বুলবুলে বাম গে মদিনা, বুলবুলে বাম
গমদেনা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাল্লাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ বেতা ভরা খোলো বলয়া দাঁড়াইলাম দরুদ সালাম লয়া আল্লাহর দিনের কিছু খেদমতের আলোচনা লয়া দাঁড়াইলাম আপনার আশেকগুলোদের লয়া আমি ইতিম মিসকিন কাঙাল দয়া করে নেন না মোদের সালাম দেন না দয়ার নজর মোদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত পারি যেন হকের পথে আপনার আদর্শ ফলো করে আমল করিতে আর নেকামলের শিক্ষা দিতে দয়ার নজর চাই যে আপনার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন পারে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ওয়ালা মুরশিদা বালাগাল উলা কামালিহি কশাবদু জাবি জামালিহি হাসনাত জামিউ খিসানিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি বসো বসো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এতক্ষণ অবধি আমাকে বসার তৌফিক দিল আমরা বসে শুনলাম এবং নেক আমলগুলোও করলাম আর দুনিয়াবি সকল লোভ লালসা থেকে সরে আল্লাহ পাক দয়া করে কাটরার মধ্যে ঢুকে কিছুক্ষণ আমল করালো সে মহান রবের দরবারে আল্লাহ মহান রবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি আরেকবার সকলে বলি আলহামদুলিল্লাহ আমার বলা কোয়াতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় মহান রব যেন আমাকে ক্ষমা করে এবং নেক আমলের যেগুলো ইঙ্গিত করলাম সেগুলো নেক আমল যত দূর দূরান্ত থেকেও যারা শুনলাম তাদেরকেও যেন নেক আমলগুলো করার তৌফিক আল্লাহ দান করে এবং আমরাও যারা শুনলাম আমরাও যেন আদায় করতে পারি নেক আমলগুলো এবং দিনের কাজে খেদমতের সহযোগিতা এবং খেদমত করতে পারি আল্লাহ আমাদেরকে কবুল করুক সকলে বলি আমিন এলান শুনি একটা সেটা হলো আগামী শবে বরাত উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরেও আমাদের এখানে কাহারুল্লাহ আল মুজাদ্দিদিয়া দরবার শরীফে আনন্দনগর নওগাঁ সদর নওগাঁ দরবারে সারা রাত্রি ইবাদতের মধ্যে আমরা কাটায়ে দিই ইবাদত করি সেই ইবাদত চলবে সারা রাত দরবার চলবে আগামী শবে বরাত 3 তারিখ
4 তারিখে সরকারি ছুটি, 3 তারিখে এখানে অনুষ্ঠান হবে। কী বার পড়তেছে? মঙ্গলবার। আর আমরা রোজা রাখব 13, 14, 15 শাবান। 13, 14, 15 শাবান, এই 3টা রোজা আমরা রাখবো। কে কোন ফতুয়া বা যারা ফতুয়া দিল সেটা আমাদের দেখার দরকার নেই। আমরা আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ রাসূলকে খুশি করার জন্য নফল রোজা আমরা রাখবো, ফরজ রোজা না। নফল রোজা আমরা এটা করব 3টা। কয়টা? 3টা। তারপরেও যদি পরবর্তীতে আরও করতে পারেন, শাবান মাস রোজা রাখবেন, রমজানের হক আদায়ের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকবেন আর রোজা করবেন, করতে পারবেন, কোনো সমস্যা নেই। সারা বছর রোজা করতে পারবেন, বছরে খালি 5 দিন বাদে। আল্লাহ বুঝতে কামিন কও, কাজেই করবেন। এলা মৌলবি ফতুয়াবাজি মৌলবিকে কথা শুনবেন না। নফল রোজা সারা বছর করতে পারবেন, কোনো সমস্যা নেই, করবেন। খালি 5টা দিন বাদ দিবেন বছরে, কুরবানি, ঈদুল আজহা আর ঈদুল ফিতর আর কুরবানির 3 দিন। এই 5 দিন হলো রোজা রাখা হারাম। এছাড়া সব দিনে রোজা রাখতে পারবেন নফল রোজা। তাহলে 11 মাসের মধ্যে 11 মাস নফল রোজা করতে পারবেন। 1 মাস যত রমজানের রোজা আছে, ফরজ রোজা, তখন তো নফল করার সুযোগ নেই। ওখানে ভ্যাঙ্গে কয়া লাগবে, তাছাড়া আবার প্যাঁচ লাগাবে যে সারা বছর বলে করা যাবে, তাহলে ফরজ রোজা রমজানে ছিল সেটা এলে কবে বা, কারণ বিপদে আছি। কি বিপদে? খালি প্যাঁচ ধরার চেষ্টা করছে বিভিন্ন জায়গার থেকে, কিন্তু এটাবার চিন্তা করতেছে না, নেক আমলগুলার আহ্বান করতেছে যে না বসে নেক আমল আমরাও করি। এই চিন্তা করো দিনী বাব্বারা একটু, এবং দিনের কাজে সহযোগিতা করতে আল্লাহ বলেছেন হ্যামিলয়, আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে। তাহলে আল্লাহ যেহেতু বলছে দিনের কাজে সহযোগিতা করতে হবে, খেলে অট্টলিকা বানায় না। আমরা যদি 20টা জাকের যদি 1000 করে দিই, কত হবে? 20,000। তাহলে এখানে সারা রাত্রি যে প্রোগ্রাম চলবে, খরচ হবে না? এবার আসল কথা যাচ্ছেন, এবার আসল কথায় হাত লাগাছে। দূর দূরান্ত থেকে যারা শুনলাম তারাও এখন চিন্তা করবে আসল কথাতে এবারে আলছে। দূর দূরান্ত থেকেও যারা আলছে শুনতেছে, তারাও ইচ্ছা করলে শরীক হওয়া পারবে না? পারবে না। আমাদের চ্যানেলের ভিতরে নাম্বার দেওয়া আছে না? নেই? বিকাশ নাম্বারও আছে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারও আছে দেওয়া। চ্যানেলের ওই প্রতিটা ভিডিওর ভিতরে ডেসক্রিপশন না কি কয় ইংরাজি, সেটার মধ্যে আছে, দেখলে পাবেন বিবরণ যেটার মধ্যে দেওয়া হয়, মানে ঠিকানা, অ্যাড্রেস। সেই অ্যাড্রেসে আপনারা ঢুকলে দেখতে পাবেন সেখানে ব্যাংক অ্যাকাউন্টও আছে, আবার বিকাশ নাম্বারও আছে। ইচ্ছা করলে শরিক হতে পারবো, দরবারের কাজও চলতেছে সেখানেও শরিক হতে পারবো। আবার এখানে যে অনুষ্ঠান আগামীতে হবে মঙ্গলবারে সবে বরাত উপলক্ষে, সেই অনুষ্ঠানও তো আমরা শরিক হতে পারবো, ইচ্ছা যদি করি। ইচ্ছা না হলে করার দরকার নেই, ঠিক না বেঠিক? যার ইচ্ছা হবে, মন চাবে, তাই সহযোগিতা করতে পারবেন। এটা মনে করে দিলাম আল্লাহর দিনের কাজে, এটা দিনের কাজ চলতেছে। সন্দেহ থাকলে আসা যাচাই করতে পারবেন, কোনো সমস্যা নেই, সুযোগ দেওয়া আছে। আল্লাহ বুঝতে কামিন কর। আর যারা জাকের দরবারের তারা অবশ্যই আসতে হবে। আর যারা দূরে আছি, মানে জেলার বাইরে আছি, তারা যদি আসতে না পারি, তাহলে দরবারে আমরা যেমন 100 রাকাত নামাজ আদায় করি, একটা শিডিউল করে নিয়েছি আমরা টাইম টু টাইম, তাতে আমাদের রেটটা কমপ্লিট হয়ে যায়, একবারে ফজর পর্যন্ত কমপ্লিট হয়ে যায়। 50 রাকাত পরে 1 ঘন্টা রেস্টে থাকি, আমরা একটু হাঁটাহাঁটি করি, ঘোরাঘুরি করি, তারপরে আবার 50 রাকাত 1 ঘন্টা পর পড়ি, করে তারপরে শিওরি খাওয়া হয়, তারপরে সালাতুল তওবা রহমত আদায় করা হয়, তারপরে নফি আদায় করা হয়। আমাদের নফি সবক আছে, যেহেতু যার যে নফির সবক আছে আদায় করা হয়, করে তওবা করে আল্লাহর কাছে আধা ঘন্টা পৌনে 1 ঘন্টা ধরে আল্লাহর কাছে ওই সময় কান্দা হয় আজানের আগে। তারপরে আজান হয়ে গেল, ফজরের জামাত আদায় করে আমরা আবার সকালকার যেগুলো ওজিবা আছে ফজরের পর, সেগুলো কমপ্লিট করে আমরা কেউ কেউ চলে যাই, কেউ কেউ আবার দরবারতে শুয়ে থাকি না? আর যারা চলে যাব তারা চলে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। যদি কেউ গাড়ি রিজার্ভ নিয়ে আসেন, নিয়ে আসে আবার কাজের সে মানে ফজরের পরে আবার চলে যেতে পারবেন। আর যদি মনে করেন যে না আমরা শুয়ে থাকবো, দরবারত থাকা বৈকালে যাব, বা পরে একদিন পরে যাব, একদিন থাকবো, ইচ্ছা করে থাকতে পারবেন বাবা, কোনো সমস্যা নেই। যদিও বা কাজ এখনও পুরোপুরি রেডি হয়নি, কিন্তু তারপরেও বিছনা দিয়ে আমরা থাকতে পারবো। পালঙ্ক তো আর দিবে না, দিবে নাকি? দরবারত পালঙ্ক দিবে, এত বড় পালঙ্ক বানান যাবে? পালঙ্ক বানালে এটা বের করবেন কেমন করে? মেজা থাকবে, মেজাতে বিছনা শুয়ে থাকতে হবে।
এখানে জমিদারি চলবে না, এখানে আল্লাহ রাসূলকে পাওয়ার উদ্দেশ্যে আমরা আসব। এখানে জমিদারি চলবে না, তাহলে শরিক হতে পারবো আমরা। দূর দূরান্তর খবর চলে গেল। আর জাকেরেরা যেন শরিক হবেন না। জাকেরও খাওয়া লাগবে না, লাগবে না? 100% হতে হবে এই দরবারে যারা জাকের তারকক। এগুলা কাজেও শরিক হতে হবে তোমার রোজগার থেকে। একদম স্পেশাল 100% হুকুম, সহযোগিতা করতে হবে। যদি উল্টাপাল্টা বোঝেন না হলে না আসো, কোনো সমস্যা নেই। কারণ আল্লাহর হুকুম দিনের কাজে সহযোগিতা করতে হবে। এটা যদি দিনের কাজ নাই মনে করেন তো তোমার কি দরকার এটি আসার? ঠিক না ঠিক? তাহলে মোরশেদে কিছু মোরশেদই না মনে করেন তাহলে সেটি আসবেন কেন? তাহলে মোরশেদ যদি মনে করেন তাহলে দিনের কাজ করতেছে, আর দিনের কাজ যেহেতু করতেছে সে তো নিজের চোখে দেখিচ্ছে না, তো খরচ করতে হবে। মেলা দূর পর্যন্ত তো উঠিছে, এখন তোমরাও না খরচ করো করে সহযোগিতা করে ঠিকঠাক করে লাও, বললে না সুন্দর পরিবেশ করে লাও, চকচকা করো। বিল্ডিং তো উঠে গেছে, এখন চকচকা করা লাগবে, চকচকাটা করে লাও। ঠিক না ঠিক? তাহলে সহযোগিতা করতে হবে, এমনি খালি মর্দে মুজায় সাজা বসে থাকলে হবে না। আর অনুষ্ঠানেতে সহযোগিতা করবেন যার যেটা রোজগার থেকে। অলরেডি ওই বাবাজি 1000 দিছে, সেটা হলো গত সপ্তাহ দেন, ও তো আগে দেয়, অভাবী মানুষ লয়, খেয়ে ভালো আছি কি দিছে, ওটাও খরচ করে ফেলেছে। অত আগে দিলে তো হবে না, ওটা আবার দুধ ভাত খা ভুলে গেছে, আবার নতুন করে একসাথে যেতে হবে। আল্লাহ বুঝতে কামেন কম কৃষক যে আমার অ্যাকাউন্টে এটা তোমাকে জানতে হবে, সেটা জানিন না? হ্যাঁ, এখন এটা না দুটা আমি তবদির করেও যেটি যা জমা হয়, তোমরা আবার দিনের কাজে সহযোগিতা করলে ওটি যায় জমা হয় হইয়া, ওর থেকে খরচ খানতে যে বিভিন্ন ফান্ডে খরচ করে যেটা থাকলো ওটা দিয়ে আবার আর একটা কোনো কাজ করলে করা হচ্ছে, না করলে নেই। এক্সট্রা কোনো আমার কোনো এখানে ইয়ে নেই। যদি থাকতো তাহলে এতদিন তোমাকে প্রতি সপ্তাহে এই খরচগুলো তোমাকে চালান লাগতো। তাহলে এতদিন যে খরচগুলো চালাচ্ছে এগুলো দিয়ে আজকে যাবেন, নাহলে দরজাটা বন্ধ করে দেখুন তো, দরজা লাগানো আছে দুই দিকেই, লোহার দরজা, মার হাওয়া দিয়ে দাও, লাগা দাও, দিয়ে তালা মারো, টাকা দিয়ে যাবেন, তাছাড়া যাওয়া নেই। কত টাকা খরচ করেছে মোরশেদ এখন তো, বলে টাকা থাকলে ব্যাংক তুলেও মাসে 1800 টাকা করে প্যানুনি লাগে। নাউজুবিল্লাহ কম, ইসলামিক শরিয়া অনুযায়ী জায়েজ, আর আমরা করছি নাউজুবিল্লাহ। সুদি জায়েজ যাবা কি, সুদি। কিন্তু এতদিন মেলা লাখ টাকা হলো হয়নি, যত খরচ করেছি এ পর্যন্ত হিসাব করে দেখো না কেন, মাসে যদি একটা করে তালিমে যদি 4000 করেও ধরেন, একে কম করে, তাহলে 5 সপ্তাহ বা 4 সপ্তাহ পরে যায় না মাসে? 4 সপ্তাহে ধরো 16000 হলো, বছরে কত হয়? তাহলে এই 12 বছরে কত হয়েছে? এত যে ভর্তুকি দিলাম কুট থেকে এলো, বললে রুগীপত্র দেখছি, বললে তো আমার ওল্লা রোজগার, তোমার একদমকে জন্য খরচ করবো কেন? অন্যান্য দরবারেও তো খরচ করিচ্ছে না, মনে করে দিচ্ছি। আর যারা দূর দূরান্ত থেকে শুনতেছি তাদেরকেও বলতেছি যে রাহাবার কিভাবে দায়িত্ব পালন করতে হবে। আমার যদি ভুল হয় দায়িত্ব পালন করতে, এনা দেখে দিলে ভালো লাগবে, আসে দেখে দিবেন, অসুবিধে কি? তাহলে ওই নিয়মে আবার চালু করবো। আর যদি আমারটা ঠিক থাকে, আমরা পকেটও একা দিয়ে নেই, তারপরে খাতাও ছেড়ে দেয় না, কিছু দেয় না, যদিও বা উল্লাহ যায়, কিন্তু ছেড়ে তো দেইনি আমরা, যত মন্তব্য না করতে পারেন। আমি রুগীপত্র দেখে খরচ চালাই না? আর তোমরা যেটা দিয়েছেন হয়তো 1000-1200 দিয়ে গেছেন, হয়তো 1-1500 দিয়ে গেছেন, ওটা তো খরচ হয়নি, তো ওঠেনি, খরচ উঠেনি, তো লস হচ্ছে, তো লস হচ্ছে, খরচ ওঠেনি। তো যাই হোক, যারা দেয়নি বা যারা দিব চেষ্টা করবেন দেওয়ার জন্য, কারণ মেলাটায় খরচ হবে না? হবে না? আমরাই তো খামো, সেটা পীরে তো একাই খাবে না, আমরাও তো খামো। আমি যা পার মধ্যে হয়নি, তোমরাও দিবেন, সবাই মিলে দিয়ে অনুষ্ঠানে তো আমরা আয়োজন করে খাওয়া দাওয়া করব, আর আল্লাহর ইবাদত করব। কার ইবাদত? আল্লাহর ইবাদত করব সারা রাত ধরে আল্লাহর কাছে, সারা বছরের একবারে মনে করেন কামাই করে নিব একবারে। যদিও বা আমরা প্রতি রাত্রেই তো সবে কদর, সবে বরাত, আমরা তো কান্দি আল্লাহর কাছে, কিন্তু ওই দিনে একটু আমরা মানে আয়োজন করে, ওটা আয়োজনের মাধ্যমে আমরা সারা রাত্রি পড়ে দিব আল্লাহর ইবাদত করে। বাবা একাই 100 রাকাত নামাজ পড়তে একটু কষ্ট হয়, বা বেশি নামাজ মানে একটু বেশি নামাজ আদায় করবে যখন যাবেন, তখন বিরক্ত বোধ আসতে পারে। আর যখন দলবদ্ধ হ্যাঁ পড়বেন, কিছু মনেই হবে না, দেখবেন 2-1 দিন যারা পড়েননি তারা এসে মানে 2-1 বার পড়ে দেখেন, কিছুই মনে হবে না, মানে
টেরই পাবেন না যে 100 রাকাত আমরা পড়লাম, 2 দফায় 100 রাকাত পড়লাম, 1 ঘন্টা করে রেস্ট দিয়ে মানে কিছু অসুবিধাই হবে না, আনন্দ লাগবে নামাজ পড়তে, খুশুখুদু ভাব লাগবে, ভালো লাগবে পড়তে। আর যার হাঁটুর সমস্যা আছে, হাঁটুর সমস্যা আল্লাহ মাফ করে দেয়, ভালো হয়ে যায়। আল্লাহ বুঝতে কামেন কম, অন্তত বুড়া থুরারে আসো বেশি বেশি করে, যাদেরকে হাঁটুর সমস্যা তারা আসো, হাঁটু ভালো হয়ে যাবে, আল্লাহ ভালো করে দেবে। কারণ আল্লাহর কুদরতি ভাই শেষ দাদম আমরা, আমাকে নিয়ত হলো আল্লাহ খুশি করার জন্য সালাত আদায় করছি, তাহলে আল্লাহ আমাকে কি কি সমস্যা আল্লাহ সমাধান দিয়ে যাবে ইনশাল্লাহ, নাহলে ঠ্যাং ছাড়বো না, ধরে থাকবো। যাই হোক বাবা, সহযোগিতা করবেন। আর যারা তবিল তাবাল আনিছেন তারা জমা দিয়ে যাবেন, আর যারা আনেনি তারা বিকাশ মাধ্যমে হোক আর সরাসরি মাধ্যমে হোক পৌঁছে দিবেন, কারণ বাজার করতে হবে, তো ফুল দমে বাজার করতে হবে, ঠিকসে খেতেও হবে। রোজার একা মনে করেন পেট খালি হয়ে আছে, ঠিকসে খেতে হবে। হালাল খাবো, সমস্যা কি? লাইভ আর বন্ধ করা যাবে না। এখন আমরা সালাম দিচ্ছি। আমার বলা কথা যদি কোনো কষ্ট পান কেউ, আল্লাহর হস্তে ক্ষমার দৃষ্টিতে দেখে হেদায়েতের দিকে আপনারা আগান। যেখানে ভালো লাগে সেখানে বয়াত গ্রহণ করে নেক আমল করে আল্লাহ রাসূলকে পাওয়ার উদ্দেশ্যে চেষ্টা চালাতে থাকেন বাবারা। মন চাইলে সহযোগিতা করবেন, না চাইলে না করবেন, তবে নেক আমল করেন বাবারা, এটা হাত পাও ধরে অনুরোধ করলাম। আর জাকের যারা তাদেরকে হুকুম করলাম নেক আমল করার জন্য চেষ্টা চালাও, দান ওটাও কিন্তু নেক আমল, আল্লাহর হুকুম।